হ্যালো, হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন জি সবাই? ভাইয়া শুনতে পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ ভাইয়া। 8টা 7 বাজে, এখনো আমাদের সবাই আসেনি। তো আমরা কি আরো 2-3 মিনিট ওয়েট করব, না শুরু করব? আমার মনে হয় আমরা এগোতে পারি আর সমস্যা যদি থাকে কারো আমরা একটু শেয়ার করতে পারি। আমার পার্সোনাল কিছু সমস্যা আছে আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, বলেন। ভাইয়া আমি দেখলাম ওই যে আপনার গ্রুপে সবাই আর কি লোড দিয়েছে, কিন্তু আমি তো লোড না দিয়ে অ্যাসাইনমেন্ট সাবমিট করছি। এটা আচ্ছা একটা আচ্ছা সমস্যা, কারণ আমি লোডটা দিতে পারি নাই। আর ভিডিওটাও স্পষ্ট ছিল না। ভিডিওটা যদি আপনি দেখে থাকেন পরবর্তীতে, আপনার ই ট্যাবস এর ভিডিওর স্ক্রিন শেয়ারটা আসেনি। আপনার মনে হয় কি বলে ওটাকে, যেটা দিয়ে আর কি প্রেজেন্ট করতেছিলেন, যেটা দিয়ে আর কি ওটাই হ্যাঁ হ্যাঁ। আসছিল। ই ট্যাবস এর ওইটা আসে নাই আর কি ভিডিওতে শেয়ারে। আমার আমার ভিডিওতে আমি যেটা দেখলাম। আর একটা বিষয় হলো, আমি কালার চেঞ্জ করার চেষ্টা করেছি। আমি তিনটা ভিউয়ে তিনটাই কালার দিয়েছি, কিন্তু কালারটা চেঞ্জ হয়নি। এই সমস্যাগুলো আমার ছিল। আচ্ছা, আপনি ফার্স্টে যে প্রবলেমটা বললেন অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে, এটা আসলে আপনি কোনো প্রবলেম হয়নি, কারণ আমি ওই দিনকার লোড অ্যাসাইনমেন্ট দেখাইও নাই আপনাদেরকে। ওদিন শুধুমাত্র কিভাবে গ্রিড নিতে হয়, তারপরে মেম্বার কিভাবে অ্যাসাইন করতে হয়, এতটুকুই শুধু আলোচনা করা হয়েছিল। আর আমি আপনাদেরকে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম, সেটা তো জাস্ট 1 মিনিট প্লিজ। হ্যালো মাহিদুল ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আমার একটা কল এসেছিল, যে কারণে আমি সরি ফর ইন্টারাপ্ট। আপনার, আমরা যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম, অ্যাসাইনমেন্টটা শুধুই ছিল হচ্ছে আপনার একটা মডেল, মডেলিংটা আসলে মেনলি। তো আপনি সেই অনুসারেই সাবমিট করছেন। আপনি আপনার অ্যাসাইনমেন্টটা দেখেছি। আহ, আচ্ছা। মাহিদুল ইসলাম, আপনার অ্যাসাইনমেন্টটা ভালো হয়েছে, আমি কমেন্ট লিখেও রাখছি। আর আজকে লোড অ্যাসাইন কিভাবে করব সেটা আজকে আমরা আলোচনা করবো, আজকে দেখাবো। এটা নিয়ে কোনো প্রবলেম হবে না, এটা আমি দেখিয়ে দিব আপনার। আর আপনার একটা কি প্রবলেম বললেন, কিভাবে কালার চেঞ্জ করি সেটা? জি জি, আমি কালার তিনটা ভিমে তিনটা কালারই দিয়েছি, কিন্তু কালার গুলো সব রেড হয়ে গেছে। তিনটা কালার ইউজ করছি, কিন্তু তিনটা কালার আসে নাই। আচ্ছা সেটা আচ্ছা, একটা ওকে ওকে, প্রবলেম। এটা আমি দেখিয়ে দেবো আপনার কিভাবে কেন আসলো না আর কিভাবে আসবে, সেটা আমি দেখিয়ে দেবো। এই, আর ভিডিওর যে প্রবলেমটা বললেন, এটা আমি দেখি, কথা বলবো কিভাবে এটা সমাধান করা যায়। আচ্ছা, আমাদের এখানে অনেকেই চলে আসছেন, কিছু বাকি আছে এখনো।
তো অ্যাসাইনমেন্ট দেয় নাই এমন কেউ আছেন আজকে? আমার কথা শুনতে পাচ্ছেন? এরকম অ্যাসাইনমেন্ট দেন না এরকম কেউ আছেন? জি ভাই, আমার দেওয়া হয় নাই। আচ্ছা আচ্ছা ভাই, ভালো আছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনি এর আগের দিন অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, তো আজকে হয়তোবা কোনো ব্যস্ততা ছিল, কি কারণে অ্যাসাইনমেন্ট দেননি? জি মানে আমার ইনস্টলের সমস্যা হচ্ছে ভাইয়া, যে হ্যাঁ, এখন ইনস্টল আহ, হয়েছে? না এখনো হয় নাই। আচ্ছা আচ্ছা, আপ- কি প্রবলেম হচ্ছে ইনস্টলে? হ্যালো, হ্যাঁ বলছি, ইনস্টলে কি প্রবলেম হচ্ছে? ইরোড দেখাচ্ছে ভাইয়া, যে আচ্ছা, দেখি আপনার এটা ইরোড কিভাবে সমাধান ডাউনলোড। করা যায়। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আজকে ক্লাসের পরে আমি কয়টার দিকে ফ্রি থাকবো? আপনার ঘুমান কয়টায়? 11টার পরে ফ্রি থাকবেন? 10টার পরে বা 11টার দিকে এরকম? থাকা যাবে ভাই, সমস্যা নেই। আচ্ছা, তাহলে পিসিতে এনিডেস্ক নামে একটা সফটওয়্যার আছে, এনিডেস্কটা আপনি ইনস্টল করে নিয়ে, তাহলে আমি ওইটা দিয়ে আপনার পিসিতে আমি দেখে দিব। আজকে পারবো না, সরি আজকে না, কালকে। কালকে আমি আপনাকে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমার একটু দিয়ে রাখেন, গ্রুপে দিতে পারেন, এখানে দিতে পারেন, আমি আপনার সাথে কথা বলে কালকে আপনার প্রবলেমটা সলভ করবো। আচ্ছা, আপনি এখানে আচ্ছা চ্যাট বক্সে আপনার নাম্বারটা দিয়ে রাখেন। আচ্ছা ভাই। আচ্ছা, আর কেউ অ্যাসাইনমেন্ট দেন না এরকম কোনো প্রবলেমের কারণে? হ্যালো, আমি এর আগে দুটা ক্লাস, এর আগে অ্যাসাইনমেন্ট 2, সেটার দুইজনের অ্যাসাইনমেন্ট পেলাম যারা লেট সাবমিট করছেন। এর ভিতরে আয়ুব হাসান আর হচ্ছে শহীদুজ্জামান সানি। ক্লাসে মনে হয় সানি ভাই উপস্থিত আছেন। সানি ভাই শুনছেন? আচ্ছা, অঞ্জন দত্ত ভাই কি আছেন? জি ভাই আছি। আচ্ছা, আপনার অ্যাসাইনমেন্টটা দেখলাম, আপনি অ্যাসাইনমেন্টে কোনো সাপোর্ট অ্যাসাইন করেননি। ওটা ভুল হয়ে গেছিল ওটা, মানে আচ্ছা আচ্ছা, ওকে। আর ফেরদৌস রহমান ভাই কি আছেন? হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, আপনি যেটা করেছেন অ্যাসাইনমেন্টটা, আমি বলেছিলাম যে ওটা এক্সট্রুড ভিউ করে তারপরে সাবমিট করার জন্য, আপনি সেটা করেননি। ভাই আমার ইয়াতে ওই যে পিসি ল্যাপটপে মানে ওই ইয়াটা মানে নেট কানেকশন নাই, তো এই জন্য আমি ওইটা করতে পারি নাই, এই জন্য আমি মোবাইল থেকে ছবি তুলে আর ইয়ে আচ্ছা করছি। আচ্ছা, না মোবাইল থেকে করলেও এক্সট্রুড ভিউটা অন করে তারপরে আপনি ওভাবে ছবি তুলে দিতে পারতেন। আমি দেখলাম সবারই কাজ, সানি ভাই দেখলাম লোড অ্যাসাইন করছেন, অ্যাসাইন করে তারপরে লোড অ্যাসাইন না, সরি, এসএফডি বিএমডি ড্র করছেন। আচ্ছা, মহসিন ইকবাল ভাই আর শহীদুর রহমান তানভীর তানভীর ভাই, আপনারা কি আছেন কেউ দুজন একজন?
জি স্যার আছে স্যার। আচ্ছা, তানভীর ভাই আপনার অ্যাসাইনমেন্টটা খুব ভালো হয়েছে। স্যার একটা জিনিস ট্রিকের ছিল, কিন্তু আমার পিসিতে কি প্রবলেম করতেছিল বুঝতে, স্যার ওই যে বিমের সাইজটা চলে আসে না, হ্যাঁ, ওই জিনিসটা অনেকবার দেখলাম আসতেছিল না আমার। আচ্ছা, বিমের সাইজটা মানে যখন আপনি এক্সট্রুড করতেছেন ওইটার ডেপথটা বোঝা যাচ্ছে এরকম কিছু? না 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 স্যার, ওই যে আমাদের টুরির মধ্যে লেখা চলে আসে না, বিম 12 ইঞ্চি বাই 30 ইঞ্চি এরকম লেখা চলে আসে না, ওই জিনিসটা স্যার, লেখাটার কথা বলতেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে ক্লাস শুরু করি, অন্যরা চলে আসবে আশা করি ভিতরে। আমি প্রেজেন্ট করা শুরু করলে তো স্ক্রিন দেখতে পাবো না, অ্যাকসেপ্ট করবো কিভাবে যদি এরপরে কেউ অ্যাটেন্ড করে? আচ্ছা, শুরু করি। আমরা এর আগের ক্লাসে আপনাদেরকে শুধুমাত্র বিম কিভাবে অ্যাসাইন করতে হয় আহ, সেটা দেখিয়েছিলাম। আজকে লোডটা কিভাবে অ্যাসাইন করব সেটা দেখব। তো তার আগে এক ভাইয়া বলল যে বিম লেখাটা আসে, তারটা আসতেছিল না। দেখি আমারটা আমি কিভাবে আনতে পারি। এখানে অবজেক্ট, এখানে আমি দিয়ে দেবো সেকশন প্রপার্টিজ। সেকশন প্রপার্টিজ দিয়ে দিলে দেখতে পাবেন যে স্ক্রিন চলে আসবে। কারণ আমি রিফ্রেশ করি, ফাইলটা আবার ওপেন করি নতুন করে। কেন আসতেছে না? ভাইয়া ওইটা ডিজাইন অ্যাসাইনমেন্টে, ওই ডিজাইন অ্যাসাইনমেন্টে গিয়ে যায় সেকশন প্রপার্টি ডিজাইনের জেনারেল, অ্যাসাইন, হ্যাঁ হ্যাঁ, ওইখানে সেকশন, ওই ফ্রেম 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 অ্যাসাইনমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে সেকশন, আমি এটাই হ্যাঁ হ্যাঁ খুঁজতেছিলাম। এই যে, এই আর দেখেন কালারটা চলে আসছে। আপনার তিনটে কালার, ওইটা আমরা যখন কালকে যে অ্যাসাইনমেন্ট যেটা ছিল ওই অ্যাসাইনমেন্টটা আমরা করব, ওইটা এখানে করব, ওখান থেকে আমরা দেখে নিব কি কি প্রবলেম হচ্ছিল। আচ্ছা, এটা ছিল আমাদের বিম। আর আমাদের স্লাইডটা একটু ওপেন করি। এখানে 2 কিট পার ফিট লোড দেওয়া ছিল ইউডিএল, তো আমরা সেটা অ্যাসাইন করি। ফার্স্টে বিমটা সিলেক্ট করব, তারপর হচ্ছে অ্যাসাইন, অ্যাসাইনে যাব, ফ্রেম লোড, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটেড, এটাই। তো এখানে ডেড লোড আছে, আপনাদেরকে বলে রাখি। ইট্যাপস যেটা ডেড লোড বলে এটা হচ্ছে আসলে সেলফ ওয়েট। আর আপনি যখন ফ্লোর ফিনিশ বা অন্য কোনো ডেড লোড এর উপরে আপনি দিবেন তখন সেটাকে সুপার ডেড লোড নামে ইট্যাপস চিনে, এভাবে ইট্যাপস কে ডিফাইন করতে হবে। তো আর এছাড়া যত ডেট দেখবেন এই ডেটটা মানে হচ্ছে ওর নিজস্ব সেলফ ওয়েট, যেটা এটা। আমার এখানে আরেকটা অলরেডি ডিফল্ট সেট আছে লাইভ, আমি লাইভ দিয়ে এটা ইনপুট করি, যেহেতু সেলফ ওয়েটটা আলাদা থাকুক আর আমরা আলাদা যে ইনপুট দিচ্ছি যেটা লোড, সেটা লাইভ লোড নামিয়ে থাকুক। তো লাইভ লোড এখন আপনাদেরকে এখানে দেখাই। ফার্স্টে হচ্ছে ফোর্স নাকি মোমেন্ট। আমরা ফোর্স দিচ্ছি, মানে লোড দিচ্ছি, যেটা মোমেন্ট না। আর ডিরেকশন অফ লোড অ্যাপ্লিকেশন, দেখেন এখানে দেওয়া আছে লোকাল 1, লোকাল 2, লোকাল 3, গ্লোবাল এক্স, গ্লোবাল ওয়াই, গ্র্যাভিটি, তারপর আরো অনেকগুলো আছে।
তো আমরা যখন গ্র্যাভিটি ইউজ করব সেটা মানেই হচ্ছে সেটা জেড এক্সিস বরাবর কাজ করবে, যেটা গ্র্যাভিটি লোড, জাস্ট ভার্টিক্যাল লোড যেটা। আর যদি কোনো সময় এক্স এ দিতে হয় লোডটা, তখন হলো গ্লোবাল এক্স, আর যদি ওয়াই এক্সিস এ দিতে হয় তখন সেটা গ্লোবাল ওয়াই। আমরা এক্সাম্পল দেখবো। আর লোকালের ফাংশনটা আমার ঠিক অতটুকু মনে নেই এবং কাজে দরকার হয়নি কখনো, যদি দরকার হয় আমি আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে এখানে ট্রাপিজোইডাল লোডস, যদি কখনো আপনার ট্রায়াঙ্গুলার কোনো লোড থাকে অথবা ট্রাপিজোইডাল কোনো লোড থাকে, যে আমি ট্রায়াঙ্গুলারটা লোডের আপনাকে যদি এক্সাম্পল দেখাই, যেটা আজকে আমরা করব, এরকম থাকতে পারে, লোডটা এরকম থাকতে পারে। যদি এরকম থাকে সেটা ওই ট্রাপিজোইডালের মাধ্যমে দেওয়া যায়। আচ্ছা, তো সেক্ষেত্রে ডিস্টেন্স লোড পয়েন্ট আছে 0.1 2 3 4 এভাবে ভাগ করে দিতে পারবো। অ্যাবসলিউট ব্যবহার করি তখন। আর এখানে দেখেন ইউনিট দেওয়া আছে কিপ পার ইঞ্চ। আর যদি ইউনিফর্ম লোড হয় সেক্ষেত্রে লোড হচ্ছে এই বক্সে, সেটা হচ্ছে কিপ পার ইঞ্চে আমি ইনপুট করতে পারবো। ওকে, আর একটা জিনিস অপশন দেখেন পাশে, সেটা হচ্ছে অ্যাড টু এক্সিস্টিং লোড, রিপ্লেস এক্সিস্টিং লোডস, ডিলিট এক্সিস্টিং লোড। যদি কোনো বিমে আপনি প্রথমে 500 পিএসএফ লোড দিলেন, সরি পিএসএফ না, ধরেন কিপ পার ফিট লোড দিলেন, লাইন লোড দিলেন, পরবর্তীতে মনে করলেন যে না এখানে 500 হবে না, এটা আমি 550 দিব। তো সেক্ষেত্রে যদি রিপ্লেস অপশনটা আপনি রাখেন, তারপরে এখানে যখন 500 দিয়ে দিবেন 550 দিয়ে দিবেন, সেটা আগের 500টা রিপ্লেস হয়ে 550 হয়ে যাবে। আর যদি এরকম না করেন সেক্ষেত্রে কি করতে হবে, আগে যেহেতু 500 দিয়েছিলেন এখন এখানে 50 দিব আর এখানে ক্লিক করে দেব অ্যাড টু এক্সিস্টিং লোড, বিষয়টা এরকম। আর যদি কোথাও ডিলিট দিতে তখন ডিলিট। এটা কাজ করতে গিয়ে আমরা আরো বাকিটুকু ক্লিয়ার হব আশা করি। তো আমি ফার্স্টে আমার ইউনিটটা চেঞ্জ করে নিই, এখানে কিপ পার ইঞ্চ আছে, আমার কনভার্ট করতে হবে না, আমি ফার্স্টে গিয়ে এটা চেঞ্জ করে নিই ইউনিটটা। এখানে লেন্থ ইউনিট করে দেব ফিট, আর ফোর্স ইউনিট যেটা, ফোর্স ইউনিটটা কি, ওকে। বিমটা সিলেক্ট আছে। আপনারা একটা জিনিস, আমি যে জিনিসগুলো বলা যায় ছোট একটা বিমের ক্ষেত্রে বলে রাখি, যখন বড় প্রবলেম করব সেক্ষেত্রে আপনাদের কনসেন্ট্রেশন আরো ভালো থাকবে। এই যে সিলেক্ট করলাম, এখন তো একটা অবজেক্টই আছে আমাদের এখানে, একটা ফ্রেমই আছে, সেক্ষেত্রে একটা সিলেক্ট হলো। কিন্তু যদি এমন হয় যে আপনি একাধিক অবজেক্ট আছে, সিলেক্ট করতে গিয়ে কোথাও বেশি সিলেক্ট করে ফেলেছেন, সেক্ষেত্রে কিভাবে বুঝবেন? দেখেন এই যে নিচে আমি আমার মাউসের কাটশটটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু লেখা আছে ওয়ান ফ্রেম সিলেক্টেড। দেখেন আমি যদি এভাবে সম্পূর্ণ সিলেক্ট করি সেক্ষেত্রে দেখেন কি আসতেছে কমেন্টে, টু জয়েন্ট অন ফ্রেমস সিলেক্টেড। তো এটা থেকে কিন্তু আমরা একটা জাজমেন্ট নিতে পারবো আমরা যেটা সিলেক্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে কিনা। আর একটা অপশন আছে দেখেন, এটা দিয়ে ক্লিয়ার করে দেওয়া যায়, ক্লিয়ার, আর কোনো কিছু সিলেক্ট করব না, এটা। ওকে, সিলেক্ট করলাম, অ্যাসাইন ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড। আমাদের লোড কত ছিল, 2 কিপ পার ফিট ছিল, আমি এখানে দিয়ে দিই 2, অ্যাপ্লাই। দেখেন বিমের উপরে 2 কিপ পার ফিট লোড চলে আসছে। এটা কেটে দেই, বিমে লোড অ্যাসাইন করা হয়ে গেল। এখন কিছু না, এখন হচ্ছে আমি অ্যানালাইসিস করব। আমরা একটু কাজ করি, দেখি ক্লাসে আরো কেউ আসলো কিনা। এখন দেখেন আমরা যে উইন্ডোটা দেখতে পাচ্ছি এটাতে কি দেখাচ্ছে, কিছু জিনিস আগে থেকে ক্লিয়ার করে নেই। দেখেন এলিভেশন ভিউ, এবং সেটা কোন এলিভেশন দেখাচ্ছে, এলিভেশন 1 দেখাচ্ছে, এবং আমরা ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছি সে অ্যানালাইসিসের রেজাল্টটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, কিসের জন্য, ডেড লোডের জন্য।
এখন আমরা যে লোডটা ইন্ডিউস করেছিলাম, যেটা হচ্ছে আপনার লাইভ লোড, সেটার জন্য আমরা ডিসপ্লেসমেন্ট দেখতে পারি। কিভাবে দেখব? ফার্স্টে আসি, আমরা ডিফ্লেকশন দেখি। এই যে আমরা এখানে ক্লিক করলাম কোনটাতে, এই যে শর্টকাটটাতে। অনেকের পিসিতে হয়তো বা শর্টকাটটা নাও থাকতে পারে। শর্টকাটটা কি আসলে? শর্টকাটটা হচ্ছে শো ডিফর্ম শেপ, যেটা ডিসপ্লে ডিফর্ম শেপ এখান থেকেও পাওয়া যায়। অথবা মেনু থেকে যদি আপনি পেতে চান তাহলে ডিসপ্লে ডিফর্ম শেপ, আর যদি শর্টকাট থেকে নিতে চান টুলবার থেকে তাহলে ডিফর্ম শো ডিফর্ম শেপ। এই যে, তো এটা নিলাম। আমার এখানে লোড হচ্ছে কেস দেওয়া আছে। আমার লাইভ লোডের জন্য আমি দেখব, লাইভ লোডের জন্য আমি কন্ট্যুর দিয়ে দিলাম। ডিসপ্লেসমেন্ট দেখি। ফার্স্টে দেখলাম ইউএক্স, এক্স বরাবর কোনো ডিসপ্লেসমেন্ট আছে কিনা। দেখেন নিচে কন্ট্যুর দিয়ে দেখাচ্ছে যে আসলে কোনো ডিসপ্লেসমেন্ট আছে কিনা, তেমন কোনো ডিসপ্লেসমেন্ট নাই। তারপর আমরা কাটশট ধরে ধরে বুঝতে পারবো। দেখেন এখানে দেওয়ার পরে দেখাচ্ছে সবগুলোর ভ্যালুই 0, আর ওয়াই এর একটা ভ্যালু দেখাচ্ছে। আর এই পয়েন্টে আসেন, এই পয়েন্টে দেখেন যে এক্স এর একটা ডিসপ্লেসমেন্ট দেখাবে। সরি, এক্স এ দেখাবে কেন? আমাদের কোনো লোড নাই কিন্তু এক্স এ দেওয়া, যে কারণে কোনো ডিসপ্লেসমেন্ট দেখাচ্ছে না। এতটুকুই। তারপরে যদি ওয়াই, ওয়াইতে দেখতে চাই, ওয়াইতে দেখতে পাবো। জেড এ দেখতে চাইলে জেড এর তো দেখতে পাবো। অন্য একটা বিম যখন সলভ করবো, যে বিমে ডিসপ্লেসমেন্ট আছে সেটাই আমরা ভালো করে বুঝতে পারবো বিষয়টা। আচ্ছা, আর ডিসপ্লেসমেন্ট শেষ। এখন যদি সাপোর্ট রিয়াকশন দেখতে চাই, আমরা যে বের করছি আর এ আর বি, এই সাপোর্টের রিয়াকশন, এই সাপোর্টের রিয়াকশন, সেটা কিভাবে দেখবো? এখানে যদি আমি টুলবার দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে এটা টুলবার, ডিসপ্লে সাপোর্ট এন্ড স্প্রিং রিয়াকশন। কিন্তু মেনু থেকে কিভাবে পাবো? ডিসপ্লে, এই যে এটা ফোর্স অর স্ট্রেস ডায়াগ্রাম, সেখানে সাপোর্ট স্প্রিং রিয়াকশন, এখান থেকে পাবো। এখান থেকেও পাবো, অথবা শর্টকাট আছে, এই শর্টকাট থেকে নিয়ে নিতে পারবো। এই শর্টকাট থেকে নিলাম। আমি কিসের জন্য দেখতে চাচ্ছি, এখান থেকে দেখলেই বোঝা যায় যে এখানে আমার যে রিয়াকশনটা থাকবে, সাপোর্ট রিয়াকশন, জেড এক্সিস এ থাকবে, অন্য কোনো এক্সিস এ কিন্তু এটা থাকবে না। তো এখানে দেখেন ক্লিক দেওয়া আছে, জেড এক্সিস এ দেওয়া আছে। আমি জেড এক্সিস দিয়ে শুধু দেখতে পারি, অথবা দেখার সুবিধা সবগুলো আমি দিয়ে দিতে পারি। দিয়ে দিলাম আমি সবগুলো। অ্যাপ্লাই। দেখেন এখানে দেখাচ্ছে 3 আর 3। তো আমার কোশ্চেন হচ্ছে কেন 3 দেখালো? কেউ আমাকে বলতে পারেন? সব দিকে খেয়াল দেন একটু। লোড কেস, এরপরে হচ্ছে আমি যে রেজাল্টটা দেখতেছি সে রেজাল্ট, দুইটার দিকে খেয়াল করে বলেন কেন 3 দেখালো দুটাতে। এটা ভাইয়া ডিস্ট্রিবিউটেড লোড, এই জন্য। সরি, আমি আপনার কথাটা বুঝতে পারিনি, আপনি একটু বললে ভালো হতো। এখানে আর এ আর বি আমরা কেন 3 পেলাম? এর জন্য আমার মনে হয় এটা যেহেতু ডিস্ট্রিবিউটেড লোড, সেহেতু যখন আমরা ক্যালকুলেশন করব তখন এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, তখন হয়তোবা এই জন্য। আচ্ছা, আপনি বলছিলেন কিন্তু একটা দিকে আপনি কনসেন্ট্রেশন দেন নাই, এই কারণে আমি কোশ্চেনটা করছি এবং বলে দিয়েছিলাম যে লোড কেসের দিকে খেয়াল করে উত্তরটা দিয়ে। দেখেন লোড কেস কি দেওয়া আছে? ডেড লোড। তো কি বলেছিলাম, ইটাপস ডেড লোড বলতে কি বুঝে? কেউ একজন বলবেন? সেলফ লোড। আচ্ছা, সেলফ ওয়েট। তাহলে সেলফ ওয়েটটা আমরা কিভাবে বের করব? এখানেই আসলে হ্যান্ড ক্যালকুলেশন আছে। আমরা একটু হ্যান্ড ক্যালকুলেশন দেখে আসি তাহলে। আমার বিমের সেকশন ছিল 12-24, তাই না? আচ্ছা, তো 12-24 যদি হয়, 12/12 গুণ হচ্ছে 24, এই দুইটাই আছে হচ্ছে আপনার ফিটে, স্যার ইঞ্চিতে। এটাকে যদি আমি কনভার্ট করে ফিটে নিয়ে যাই তাহলে কত হয়? কেউ রেজাল্ট একটু বলেন, সংক্ষেপে আমি করে দিচ্ছি। রেজাল্ট হয় কিন্তু 2 স্কয়ার ফিট এসএফটি। আচ্ছা, আর আমরা কনক্রিটের ইউনিট ওয়েট কত জানি? 150 পাউন্ড পার ফিট কিউব, মানে কিউবিক ফিটে 150। এবং যখন আমরা ম্যাটেরিয়াল ডেফিনিশনে গিয়েছিলাম, আমি আপনাদেরকে আবার একটু এটা দেখিয়ে নিচ্ছি।
এগুলো পরে আর এগুলো নিয়ে আলোচনা করা হবে না, তো তাই আগে একটু বলে নিই। দেখেন এখানে ওয়েট পার ইউনিট ভলিউম 0.15 কিপ পার ফিট কিউব, তার মানে 150 পাউন্ড পার ফিট কিউব অথবা 0.15 কিপ পার ফিট কিউব, যেহেতু এক কিপ সমান 1000 পাউন্ড। ওকে, তো সেটা যদি আমরা কনভার্ট করি, পেলাম ক্রস সেকশন হচ্ছে 2 স্কয়ার ফিট, তাকে মাল্টিপ্লাই করে দেই 1 ফিট দ্বারা, তাহলে রেজাল্টটা হচ্ছে 2 ফিট কিউব। এখন আপনার আমাদের লোড ছিল কত? প্রতি ফিট কিউবে কনক্রিটের ডেনসিটি বা ইউনিট ওয়েট হচ্ছে 150 পাউন্ড বা 0.15। তাহলে আমার বিমটার লেন্থ কত ছিল? বিমটার লেন্থ হচ্ছে 20 ফিট। আমি গুণ দিয়ে দিই 20 ফিট দিয়ে। আচ্ছা, আর একটু স্পেস দিয়ে করি কাজটা। আমরা ক্রস সেকশন পেলাম, এটা হচ্ছে ক্রস সেকশন। ক্রস সেকশন পেলাম 2 স্কয়ার ফিট। এখন প্রতি ইউনিট লেন্থে কতটুকু লোড আসতেছে সেটা আমরা যদি বের করি, 2 স্কয়ার ফিট পূরণ টোটাল লেন্থ হচ্ছে 20 ফিট, তার সাথে হচ্ছে কনক্রিট ইউনিট ওয়েট 0.15 কিপ পার ফিট। আচ্ছা, এখন আপনি এটা হিসাব করেন তো কেউ একজন, কত আসে রেজাল্টটা? সিক্স মেবি। 6 কিপ। এই যে, তাহলে 6 কিপ যদি হয়, এই যে বিমটা আমাদের ছিল, এই বিমটা টোটাল ওয়েট হচ্ছে নিজের সময় ডেড লোড, যেটা ডেড লোড, সেলফ ওয়েটটা হচ্ছে 6 কিপ। তো 6 কিপ হলে এই পাশে চলে যাবে 3, এই পাশে চলে যাবে 3। এটাই কিন্তু এখানে দেখিয়েছে। তার মানে আমরা যে জাজমেন্ট আমাদের আছে সেই জাজমেন্টের সাথে এটা কিন্তু মিলে যাচ্ছে। মিলছে? ওকে, এরপরে আমার লাইভ লোডের জন্য আমি দেখি লাইভ লোডের জন্য কত আসলো। 20। এখন 20 কেন সেটাও আমরা যদি হিসাব করি, আমরা যেভাবে হ্যান্ড ক্যালকুলেশন করতে পারি সেভাবে দেখি। স্প্যানটা হচ্ছে 20 ফিট আর ইউডিএল হচ্ছে 2 কিপ ফিট। 20 ইন্টু 2 40, এই সাপোর্টে চলে যাবে 20, এপাশ সাপোর্টে চলে যাবে 20। এটাই কিন্তু, তাহলে আমার সেভাবেই কিন্তু রেজাল্ট আসছে। তার মানে ঠিক আছে, আমাদের এটা ভুল হয়নি কোনো। আর এখানে দেখেন আরেকটা অপশন আছে, অ্যারো দিয়ে বোঝাচ্ছে, মানে জাস্ট লোডের ডিরেকশন বুঝিয়ে দিচ্ছে, কোন দিকে লোডের ডিরেকশন সে অনুসারে অ্যারো দিয়ে তার ভ্যালু দিয়ে দিচ্ছে। যদি আমি ট্যাবুলেটেড দেই সেক্ষেত্রে কি আসবে দেখেন, FZ ইকুয়াল 20। এই সাপোর্টটা যদি মানে সাপোর্ট না, সরি, লোডের ডিরেকশনটা যদি ঠিক রিভার্স হতো, আমরা যেদিকে দিয়েছি সেদিকে না দিয়ে এর উল্টো হতো, তাহলে কিন্তু আপনি দেখতেন যেখানে 20 এর মানটা হতো -20, তখন দেখতাম -20। এবং আমরা এগুলো সামনের ইগুলোতে আমরা আরো ক্লিয়ার হয়ে দেখে নিব। ওকে, তা আমরা রিঅ্যাকশন কিভাবে বের করা হয় সেটা দেখলাম। এখন হচ্ছে এসএফডি, বিএমডি আর হচ্ছে এএফডি। এটার জন্য শর্টকাট হচ্ছে এটা, যেটার নাম হচ্ছে মেম্বার ফোর্স ডায়াগ্রাম ফর ফ্রেম, পায়ার্স, স্প্যান্ডালস আর লিঙ্কস। আমরা কিভাবে এমনি মেনু থেকে পাবো, ডিসপ্লে, ফোর্স স্ট্রেস ডায়াগ্রাম, সেখান থেকে এটা, আর ওখান থেকে শর্টকাটও আমরা পাবো। আচ্ছা, শর্টকাটে আসলাম। আমরা এখান থেকে লাইভ লোডের জন্য ফার্স্টে আমরা মোমেন্টটাই দেখি, মোমেন্ট বিএমডিটাই দেখি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা দেখি। তো কেস হচ্ছে লাইভ, কম্পোনেন্ট হচ্ছে মোমেন্ট 33। স্কেলিং কি করব, আমি স্কেলিংটা সম্পর্কে একটু পরে বলছি আপনাদেরকে। তো আমি এটার জন্য বিএমডিটা দেখি। তো আপনারাই কমেন্ট করেন যে আমরা যখন এসএফডি বিএমডি ড্র করেছি সিম্পলি সাপোর্টের, বিএমডিটা কিন্তু এরকম বটমের দিকে হতো না, জাস্ট উপরে আপওয়ার্ড। জাস্ট এখানে যে ফিগারটা দেখতে পাচ্ছেন এটার রিভার্স।
তো এটা চিন্তার কোনো কারণ নাই, এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটা আমরা চেঞ্জ করে নিতে পারবো। অপশনে গিয়ে দেখেন মোমেন্ট ডায়াগ্রামস অন টেনশন সাইড, এটা দিয়ে দিলে যেটা একদম রিয়েলিস্টিক সেটা আমরা দেখতে পাবো, এটা কোনো প্রবলেম না। আচ্ছা, তো এখানে যদি ইউজার ডিফাইন দেই, দেখেন এখানে একটা স্কেল ফ্যাক্টর বলা আছে। স্কেল ফ্যাক্টরটা হচ্ছে 0.0001, মানে একদম জিরো অলমোস্ট। এটা দিয়ে আসলে কি করে, এটা ডিসপ্লেসমেন্ট দেখার ক্ষেত্রে আপনাদেরকে আমি হেল্প করতে পারি, যে আপনি কোথাও কোনো জায়গায় আমি একটু দেখিয়ে নিই স্কেল ফ্যাক্টরটা আসলে কোথায় ব্যবহৃত হয়। এই যে এখানে দেখেন এই বিমটার ডিফ্লেকশন দেখাচ্ছে এরকম, কিন্তু আসলে এর ডিফ্লেকশন কত, মিড পয়েন্টে ডিফ্লেকশন কত, মিড পয়েন্টে ডিফ্লেকশন খুবই নেগলিজিবল। কিন্তু আপনার আমার দেখার সুবিধার্থে ইট্যাপস কি করতেছে, এটাকে স্কেল করে 100-তে নিয়ে যাচ্ছে, মানে আসলে যা ডিফ্লেকশন তাকে 100 গুণ বাড়ায় দেখাচ্ছে। যদি আমি এটা অন দিয়ে দেই তাহলে দেখেন যে এটা কিন্তু অলমোস্ট একদম দেখতেছি বিমটা সমানই আছে, কোনোভাবে ডিফ্লেক্ট করেনি। ঠিক আছে, কিন্তু আমি এটা চোখে দেখার জন্য যে আসলে ডিফ্লেকশন তো হবে, তাহলে ডিফ্লেকশন শেপটা কিরকম হবে, আমি এটাকে আরো বাড়ায় দিই, 500 করে দিলাম, 500, দেখবেন তাহলে ডিফ্লেকশনটা আরো বড় দেখাচ্ছে। এটা আসলে দেখার সুবিধার্থের জন্য যে এখানে ডিফ্লেকশন যে হবে শেপটা কেমন এটা বোঝার জন্য। আমরা মোমেন্টে চলে যাই আবার। ওকে, মোমেন্ট 33, ঠিক তেমনি এখানে ইউজার ডিফাইন দিয়ে স্কেল ফ্যাক্টর করা যায়, এগুলো আমাদের দরকার নেই, কিন্তু আপনাদের পরবর্তী কোনো কাজে লাগতে পারে এজন্য বলে রাখলাম। আচ্ছা, মোমেন্ট ডায়াগ্রাম আমরা পেলাম। এখন এখানে হচ্ছে শো ভ্যালুস এট কন্ট্রোলিং স্টেশনস অন ডায়াগ্রাম, মানে আপনি এখানে ভ্যালু পাবেন। দেখেন কত পাইলেন, মোমেন্ট 100 কেন পেলাম, এখানে 2 কিপ পার ফিট আর হচ্ছে 20, তাহলে 20 দুগুণ কত, আমরা মোমেন্ট যেভাবে বের করি WL স্কয়ার বাই 4 না কত, আমি তো ভুলে যাচ্ছি মনে হচ্ছে, WLS কে ভাই 8। WL স্কয়ার বাই 8, ইয়েস। তো 2 ইনটু 20, ঠিক আছে। তো এখানে দেখেন এটার মোমেন্টের ভ্যালু দেখাচ্ছে 100, আর আপনার এখানে ডেড লোড, যেটা ডেড লোডের জন্য মোমেন্টের ভ্যালু দেখেন এটা আবার 15 দেখাচ্ছে। তো আমরা কিন্তু এভাবে মোমেন্ট ডায়াগ্রাম পাবো, শেয়ার ফোর্স ডায়াগ্রামও পাবো। শেয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য আমার এখানে শেয়ার 2 দিয়ে দিতে হবে, শেয়ার 2 দিলে আপনি দেখেন শেয়ার ফোর্স ডায়াগ্রাম পাচ্ছি। এখানে 20 কিপ মাইনাস নেগেটিভ, আর এটা হচ্ছে আপওয়ার্ড আসতেছে এভাবে। তো এখানে কিভাবে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট, এই জিনিসটা দেখলাম, আর এখানে কোনো এক্সিয়াল ফোর্স আসেনি, তাই এক্সিয়াল ফোর্সটা আমরা দেখতে পাচ্ছি না। তো আরো একটু জিনিস আমরা দেখে নেই কিভাবে লোডটা আসলে চেঞ্জ হলে তখন এক্সিয়াল ফোর্স ডায়াগ্রামটা আসবে, বা ইনক্লাইন্ড লোড হলে কি হয় সেটা একটু দেখি এই মডেলটার উপর থেকে। ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাই ওই শিয়ার 2 এটা ডিরেকশনটা কোন দিকে, জেড অ্যাক্সিস এর ওইটা? হ্যাঁ, শেয়ার 2 এটা হচ্ছে আমরা যেভাবে দেখি এটা, আর শেয়ার 1 অন যদি দেই দেখবেন যে এটা অন্য এক্সিসে দেখাবে। শেয়ার 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 33, যেটা শেয়ার 2 আসলে নাই, এই যে শেয়ার 33 এটা আসলে দেখতে পাবো না ওভাবে। 3D ভিউতে দেখেন, 3D ভিউতে দেখতে পাবেন যে এদিকে কোনো শেয়ার নাই, কোনো দিকে কোনো লোড নাই, আর শেয়ার 2 দিলে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি। আর মোমেন্ট যেটা 33, আমরা মোমেন্ট অ্যাপ্লাই করেছি কোন কোন ডিরেকশন বরাবর, মানে লোড অ্যাপ্লাই, লোড যেদিকে আমরা অ্যাপ্লাই করব সেই তার পারপেন্ডিকুলার ডিসটেন্সে কিন্তু তার মোমেন্টটা দেখেন। দেখেন এই যে যখন আমরা আগে যখন করেছি FOI বা এগুলো বের করতাম, তখন আমরা মোমেন্ট দেখতাম কোন এক্সিস এর রেসপেক্টে, সেটা কিন্তু থাকতো আপনার জেড এক্সিস এর রেসপেক্টে। ঠিক তেমনি আমি এখানে যে লোড দিয়েছি আপনার জেড এক্সিস বরাবর ভার্টিক্যাল লোড দিয়েছি। এখন যে মোমেন্ট আমরা দেখতে পাবো সেই মোমেন্ট হচ্ছে মোমেন্ট 33। এখানে আসলে কি জানেন, কিছু কিছু জিনিস একটু কনফিউজড হয়ে যায় ইটেপস এর অনেক সময়, যে এখানে কি বলতেছে ওখানে কি বলতেছে, এটা হয়। এটা আবার প্র্যাকটিসের সময় দেখবেন আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, আপনি জাজমেন্ট নিজে রেডি করতে পারবেন। আর মোমেন্ট 2 দেখবেন এদিক কোনো মোমেন্ট নাই। আচ্ছা, আমি এটাকে তালা তুলে দেই, অবজেক্ট ভিউতে দেখি। এখন এই বিমের উপরে যে লোড আছে সেই লোডটা কিভাবে দেখবো সেটা দেখি।
ডিসপ্লে, লোড অ্যাসাইন, ফ্রেম, এখানে লাইভ লোড আমি কি অ্যাসাইন করেছি দেখেন। এখানে কিন্তু ডেড লোডে যদি আমি ক্লিক করি কোনো পয়েন্টে কিন্তু আপনি ক্লিক করতে পারবেন না, তার মানে এটার উপরে কোনো ডেড লোড অ্যাসাইন করা নাই। যেটা আছে তার সেলফ লোড, সেলফ ওয়েট, যেটা আপনি নিজে থেকে কোনো কিছু এর উপরে ইনক্লুড করেননি, তার জন্য কিন্তু এগুলো সব দেখাচ্ছে, মানে আপনি সিলেক্ট করতে পারবেন না। যখনই লাইভে গেলেন তখন দেখা যাচ্ছে। আমি অ্যাপ্লাই দিয়ে দিলে দেখেন এর উপর কি লোড আছে সেটা দেখতে পাচ্ছি। এখন ধরি আমি একটা এক্স এক্সিসে একটা লোড দিব, পয়েন্ট লোড দেই, সেক্ষেত্রে ফ্রেম লোড, পয়েন্ট লোড, এটাও লাইভ লোড হিসেবে ডিফাইন করি। ডিস্টেন্স ধরে নেই কত ফিটে দিব, 15 ফিটে দেই, 15 ফিটে এটা লোড দিব। লোডের ভ্যালু হচ্ছে 20 কিপ। আচ্ছা, দিলাম এটা। এখন দেখেন এখানে রিপ্লেস যদি করি কি হবে, আমার আগের লোডটা কিন্তু যাবে না। এখন আগের লোডটা ছিল হচ্ছে ইউডিএল, দেখেন ইউডিএল ছিল তাই কিন্তু যায়নি। এখন আমি আপনাদেরকে আবার যদি এভাবে দেখাই যে আমি 5 ডিস্টেন্সে আর একটা লোড দিব, 5 নতুন করে আবার একটা লোড দিব, সিলেক্ট করে নিব ফার্স্টে, ডিস্টেন্স হচ্ছে 5, তো এইখানে দিব ধরেন 30 কিপ দিব। তো যদি এখানে রিপ্লেস আমি রেখে দেই তাহলে কি হবে দেখেন, ঠিক এই লোডটা রিপ্লেস হয়ে এই পয়েন্টে চলে আসছে। কিন্তু আমি এটা করতে চাচ্ছি না, আমি চাচ্ছি আপনার নতুন করে এটাকে আরো অ্যাড করব। তখন আমি এটা অ্যাড করে দেই, দেখেন এই পয়েন্টে, আচ্ছা সরি মেটাল এটা সিলেক্ট করা ছিল না, আচ্ছা এই অ্যাড করে দেই, দেখেন যে এখানে 20 কিপ এখানে 30 কিপ অ্যাড হয়ে গেল। এটা হচ্ছে অ্যাড আর হচ্ছে রিপ্লেসের মধ্যে পার্থক্য। আর আমি যদি এমন হয় যে আমার এখানে যে দুইটা লোড আছে, দুইটা লোড আমি ডিলিট দিতে চাই, আমি ডিলিট দিয়ে দিই, ডিলিট এক্সিস্টিং লোড। এই সেম ভাবে আপনার পয়েন্ট লোড যেভাবে করেছি সেভাবে ইউডিএলও একই ভাবে করতে হয়। আচ্ছা, তো আমি নতুন লোড দেই, ধরি যেটা পয়েন্ট একবারই দিয়ে দিই, 5 পয়েন্ট একটা লোড থাকবে যেটার ভ্যালু হচ্ছে -20 কিপ। আর আপনার ইসে 15তে থাকবে 15 ফিটে, সেটা হচ্ছে প্লাস প্লাস দিতে হবে না 10 কিপ। আচ্ছা, এই দুইটা আমি এখানে অ্যাপ্লাই করি, একই ভুল আবার সিলেক্ট করা হয়নি, দেখতে পাচ্ছেন মাইনাস দিয়ে দেওয়ার কারণে কিন্তু লোডের ডিরেকশনটা চেঞ্জ হয়ে গিয়েছে এভাবে। ওকে, এটা দিলাম। এখন এক্স এক্সিসে কিভাবে লোড থাকবে সেটা একটু দেখে নেই। এখানে গ্র্যাভিটি ছিল ডিরেকশন, আমি এটা চেঞ্জ করে গ্লোবাল এক্স এ দিয়ে দিলাম। গ্লোবাল এক্স এ দিয়ে যে কোনো একটা পয়েন্ট চয়েস করি, আমি এটা 0 করে দেই, এটাও 0 করে দেই, একটা পয়েন্ট নেই 8 নেই, অথবা 12 নেই, 12 নিলাম। এখানে একটা ফোর্স দেই 15 কিপ। এটাকে আমাকে অ্যাড টু এক্সিস্টিং লোড দিতে হবে, রিপ্লেস দিলে কিন্তু আগেরগুলো চলে যাবে সব। দেখাই আপনাদেরকে কিভাবে চলে যাচ্ছে। দেখেন আগের সব লোড কিন্তু চলে গেছে, আগে কোনো লোড নাই, তাই এটা দেওয়া যাবে না। আমি ডিসপ্লেতে গিয়ে লোড অ্যাসাইনটা আবার অন করে দিই, দেখেন আগেরগুলো সব চলে গেছে, কিন্তু আমি সেটা করব না। তাই আমাকে যেটা করতে হবে, এই লোডটাকে আমাকে অ্যাড করতে হবে নতুন করে, সিলেক্ট করে নিতে হবে। কিন্তু আমি কিন্তু বারবার ভুলে যাচ্ছি, আপনারা দেখতেছেন। ফ্রেম সব দেখতে পাচ্ছি, এই দেখেন এখানে এই যে 15 কিন্তু দেখা যাচ্ছে। তো আমি চাচ্ছি যে এই 15 যেটা আছে এটা আমি রাখবো না, এই লোডটা বাদ দিয়ে দেবো, ডিলিট দিয়ে দেবো। সেটা কিভাবে করব, এটা হচ্ছে শুধু একটা লোড আপনি চাইলে দিতে পারবেন না, তখন আপনার সবকিছু রিপ্লেস করে দিতে হবে। বাই চান্স আমি যেটা দিলাম এটা এভাবে রাখবো না, এটা চেঞ্জ করে ফেলবো। যদি এখন চেঞ্জ করতে গিয়ে এমন হয় যে আমি এখানে নতুন একটা পয়েন্ট ক্রিয়েট করলাম, 18, এটা যাবে 18তে যাবে, 18 ডিস্টেন্সে লোডটা যাবে। এক্ষেত্রে আপনি অ্যাড দিলে হবে কি, নতুন একটা লোড এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন কিভাবে অ্যাড হচ্ছে, অ্যাড হয়ে গেল, কিন্তু আগের লোডটা কিন্তু থেকে গেল। যদি সেটা করতে চান যে না আমি রিপ্লেস করব, রিপ্লেস করলে কিন্তু শুধু এইটাই থাকতেছে, আর কোনো অন্য লোড কিন্তু থাকছে না। সেক্ষেত্রে একটু এক্ষেত্রে আপনাদের করতে হবে, সতর্ক থাকতে হবে যে লোড অ্যাসাইন করার ক্ষেত্রে কি করতেছি। আচ্ছা, তো যে কোনো একটা পয়েন্ট 18
আমি এটাকে ডিরেকশন ঘুরিয়ে দেই, মাইনাস করে দিলাম, সিলেক্ট করে নেই মেম্বারটা 15। তো আমার সব লোড দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এটা অনুসারে এটাকে অ্যানালাইসিস করে দেখি কি হয়। ডিসপ্লে, ভুল হয়েছে দেখছেন, আগে পয়েন্ট দুইটা লোড যে দিয়েছিলাম ওই দুইটা লোড চলে গেছে। আচ্ছা, এইটা অনুসারেই দেখি আমরা। এখানে মাঝখানে আপনার 15 আছে, এটা আবার ড্র করতে হবে না। ওকে, তো ডিফ্লেকশন যদি দেখতে চাই, আগে মোমেন্ট ডায়াগ্রামটা দেখে নেই। ডিফ্লেকশন অন্য থেকে দেখব, অ্যাপ্লাই। দেখেন মোমেন্ট ডায়াগ্রামটা, শেয়ার ফোর্স, শেয়ার ফোর্সটা এরকম, আর বেন্ডিং মোমেন্টটা যদি দেখলাম, আর হচ্ছে এক্সিয়াল ফোর্স। এখন কিন্তু এক্সিয়াল ফোর্স থাকবে, দেখেন এই পয়েন্ট থেকে এদিকে 15 আছে। এখন যা দেখলাম এটাকে আরো সুন্দর করে দেখা সম্ভব, যে আমি কোন পয়েন্টে কত ডিফ্লেকশন কত সেটাও জানা যায়। সেটার জন্য কি করতে হবে, এটার উপরে গিয়ে রাইট ক্লিক করবে, রাইট ক্লিক, এই যে ফুল বিমটা চলে আসছে। দেখেন বিমের উপরে কি লোডিং ছিল সে লোডিংটাও দেখাচ্ছে এখানে, এই যে লোডিংটা দেখাচ্ছে। এরপরে এটা হচ্ছে শেয়ার, যেটা শেয়ার ফোর্স ডায়াগ্রামটা আপনি দেখতে পাচ্ছেন, মোমেন্ট ডায়াগ্রামটা আপনি দেখতে পাচ্ছেন। এখন আপনার যারা রানিং স্টুডেন্ট আছেন এদের দেখা যাবে যে ব্রিজ ডিজাইনের কিছু ম্যানুয়াল আছে, কি বলে ল্যাব ক্লাস আছে, ওখানে কিছু ক্রিটিক্যাল এসএফডি বিএমডি সলভ করতে হয়, সেটা কিন্তু ইটাপসে করতে পারবেন। তা আপনি এখানে ক্লিক করে আপনি যদি পয়েন্ট বলে দেন যে আমি 5 ফিটে মান দেখতে চাচ্ছি, এই যে 5 ফিট দিয়ে দিলাম, এখানে ইনপুট করলাম 5, এন্টার। দেখেন 5 ফিটের জন্য এখানে লোড কত ছিল সেটা দেখতে পাচ্ছি। তারপরে শেয়ার ফোর্সের ভ্যালু কত, 2.5 কিপ, বেন্ডিং মোমেন্টের ভ্যালু কত সেটা পাচ্ছি। আমি 5 থেকে আরো সামনে চলে যাই, 8 চলে যাই, 8 গেলে দেখবেন যে সেখানে কিন্তু আমি ভ্যালুগুলো পাচ্ছি, এই যে এটাই। তো আমরা মোটামুটি এটা দেখলাম। এখন যদি একটা ফ্রেম হয় সেটা কিভাবে সলভ করব, এখান থেকে কি করি। ফ্রেম থাকলে কি হবে, দুইটা কলাম থাকবে, এখানে একটা কলাম থাকবে, এখানে একটা কলাম থাকবে, তাহলে ফ্রেম হবে। তো তার জন্য দুইটা কলাম সেকশন ডিফাইন করে আসি। এখান থেকে কলাম সেকশনের ডিফাইন করার কিছু জিনিস শিখে নিব। ওকে, সেকশন প্রপার্টিজ, ফ্রেম সেকশন। আমি নতুন একটা প্রপার্টি নিচ্ছি, অ্যাড নিউ প্রপার্টি। এখানে এসে কনক্রিট, আচ্ছা কনক্রিট নিলাম, আমি নাম দিই কলাম, কলাম নিলাম। এটার সাইজ কত দিব, 12, আর হচ্ছে 24 দিই, ওইটার যে সাইজ ওই সাইজটাই দিই, 12-24। আচ্ছা, ম্যাটেরিয়াল 4000 পিএসআই থাকুক এভাবে। তারপর হচ্ছে অন্য সবকিছুই ঠিক থাকবে। আচ্ছা, যে ভাইয়া বলছিলেন যে কালার চেঞ্জ করতে পারেন না, আচ্ছা ওটা তো পরে আসবে, আচ্ছা সরি ওটা পরে আসবে, ওটা এখন না। এখান থেকে আসলে আপনি যখন দিচ্ছেন তখন কালার দিয়ে দেওয়া যাবে, আর সেকশন ভিউ দিলে ওটা চলে আসে। নোটস, কনক্রিট রেক্টেঙ্গুলার, আপনার ডেপথ কত আমাদের, দেখেন ফিটে ইউনিট আছে, কিন্তু আমি কিন্তু ইঞ্চিতে এখন ইনপুট দিতে পারবো না। ইঞ্চিতে যদি দিতে যাই তাহলে কিন্তু সেটা চলে যাবে 24 ফিট হয়ে যাবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা এখন যখন দেব, ডেপথ হচ্ছে 2 ফিট, উইথ হচ্ছে 1 ফিট, এটা দিলাম। মডিফাই এন্ড শো রিভার, এখানে চলে যাবে। এখানে যে ফার্স্ট অপশনটা ছিল পিএমএম M2 M3 ডিজাইন কলাম, এটা সিলেক্ট করতে হবে। রিইনফোর্সমেন্ট কনফিগারেশন, আমার যে কলামটা আমি করতেছি তার ভিতরে রিইনফোর্সমেন্ট কনফিগারেশনটা কি, রেক্টেঙ্গুলার নাকি সার্কুলার, টাই হবে নাকি স্পাইরাল হবে, এটার সাথে আসলে এটা ডিপেন্ডেন্ট। তো আমি তো সেকশন যেহেতু ডিফাইন করেছি রেক্টেঙ্গুলার, তাহলে রেক্টেঙ্গুলার, এক্ষেত্রে সার্কুলারও চয়েস করা যায়। অনেক সময় হয় কোথাও কোথাও ক্রিটিক্যাল কিছু বাইরে থেকে দেখতে কলামটা কি বলে রেক্টেঙ্গুলার, কিন্তু ভিতরে রিইনফোর্সমেন্ট ওরিয়েন্টেশন সার্কুলার, এর জন্য এর অপশনটা রাখছে। আমি প্র্যাকটিস করিনি এভাবে। ওকে, তারপর কনফাইনমেন্ট বার, সে অনুসারে টাই, চেক অর ডিজাইন, এখানে আমরা ডিজাইন করতেছি, এটাই থাকুক। আর আপনার ক্লিয়ার কভার কনফাইনমেন্ট বারের এখানে 0.125 ফিট,
আচ্ছা, এটা আরো ক্লিয়ার করে বোঝার জন্য আমি আপাতত ওকে করে দিই, আমি আবার মডিফাই করতে আসবো, ইউনিটটা চেঞ্জ করে নিই। ইউনিট ইঞ্চিতে নিয়ে নিতে হবে। ডিফাইন সেকশন প্রপার্টিজ ফ্রেম কলাম 12-24, আমি এখানে মডিফাইতে চলে যাই, শো রিভার। আচ্ছা দেখেন, আমরা যখন বিম ডিফাইন করেছিলাম, বিমের ক্ষেত্রে কিন্তু আমাকে কি চেয়েছিল, ক্লিয়ার কভার না কভার? কভার চেয়েছিল, কিন্তু দেখেন কলামের ক্ষেত্রে কিন্তু সে চাচ্ছে ক্লিয়ার কভার। ওই জন্যই আমি ওই আগের ক্লাসে আপনাদেরকে ক্লিয়ার কভার এবং কভার নিয়ে একটু কথা বলে ক্লিয়ার রেখেছিলাম। তো এই ক্ষেত্রে কলামের জন্য আমাদেরকে ক্লিয়ার কভার দিতে হবে। ক্লিয়ার কভার হচ্ছে, যদি কেউ একজন একটু বলেন ক্লিয়ার কভারটা কি? শুনতে পাচ্ছেন? জি জি স্যার। কেউ একজন ক্লিয়ার কভার এবং কভারটা সম্পর্কে বলেন। আচ্ছা, পাবেল ভাইয়া অনেক পরে জয়েন করছেন। ভাই, আসলে আমার ওয়াইফাই ছিল না তো, একদম অফ ছিল। আমি অন্য একটা জায়গায় আসছি অনেক, এই কারণে আচ্ছা, লেট হয়েছে। ওকে ওকে, নো প্রবলেম ভাইয়া। আপনার অ্যাসাইনমেন্ট, লেট অ্যাসাইনমেন্ট আপনি সাবমিট করেছিলেন আগেরটা, অ্যাসাইনমেন্টটা খুব ভালো হয়েছে আপনার। যাই হোক, আপনি আজকে ক্লাসে কোথা থেকে পেয়েছেন, কোন থেকে শুরু করেছেন? আমি এই তো 15 মিনিট যাবত অ্যাটেন্ড হয়েছি। আচ্ছা আচ্ছা, ওকে। তো আসলে তাহলে আমি কিছু আপনি বুঝতে আপনি উত্তর পারতেছি না, দেন। একটু কষ্ট হইতেছে। আচ্ছা, সমস্যা হবে না। আমি আজকে ক্লাসটা অত বেশি মানে কমপ্লিকেটেড কোনো ক্লাস না, ইজি হবে, কোনো প্রবলেম হবে না আশা করি। আপনি এর আগে ক্লাসটা করেছিলেন, ক্লিয়ার কভার এবং কভার এই সম্পর্কে আপনি একটু আমাকে বলেন। ক্লিয়ার কাভারটা হচ্ছে যে উম, আমরা আমাদের রডের বাইন্ডিং এর পরে যে কংক্রিটের যে একটা ই থাকে, সেটা আমরা ক্লিয়ার কাভার ধরি। সেটা হচ্ছে অ্যাবভ গ্রেড বিম, সেটা হচ্ছে 1.5 ইঞ্চি। আর বিলো গ্রেড বিমের নিচে সেটা সেখানে আমরা 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি দিয়ে থাকি। আচ্ছা, ওকে। আমি আপনাদেরকে আবার একটু স্মরণ করে দিচ্ছি। সেটা হচ্ছে, যখন বিষয়টা হচ্ছে ক্লিয়ার কভার, ক্লিয়ার কভার হচ্ছে স্টিরাপ বা টাইয়ের বাহির থেকে একদম কনক্রিটের বাহির যে ফাইবার, মানে কি বলে, এক্সটেরিয়র ফাইবার টু এক্সটেরিয়র ফাইবার, এই যে গ্যাপটা, একদম এটা হচ্ছে ক্লিয়ার কভার। আর কভার হচ্ছে আপনার মেইন যে বার, তার সেন্টার থেকে কনক্রিটের এক্সটেরিয়র ফাইবার পর্যন্ত বা আউটার ফাইবার পর্যন্ত, এটা হচ্ছে কভার। তো কলামের ক্ষেত্রে এখানে চাইছে হচ্ছে আপনার ক্লিয়ার কভার। যদি আমার এটা গ্রেড বিম হয় তাহলে সেটার 1.5 ইঞ্চি থাকছে না, সরি গ্রেড বিম না, মানে মাটির নিচে যদি কলাম হয় সেক্ষেত্রে কিন্তু ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি থাকবে না, 2.5 হবে 2.5 ইঞ্চি অথবা 3 হয়ে যাবে। জি মিনিমাম 2.5 হবে, জি, মিনিমাম 2.5। মিনিমাম 2.5 হবে, 3 হয়ে যাবে, 3 হয় সবসময়, 3 হয়। আচ্ছা, জি তাহলে আমরা যখন ইটাপসে মডেল করব এক্ষেত্রে এটা খেয়াল করব যে কলামের ক্ষেত্রে আপনার ক্লিয়ার কভারটা আমরা 3 দিয়ে দিব। আচ্ছা, জি আচ্ছা, আর এখানে নাম্বার অফ লঙ্গিটিউডিনাল বার অ্যালং 3 ডিরেকশন, এখানে এগুলো দরকার নেই, এগুলো ডিজাইন করার ক্ষেত্রে দরকার, এটা আমরা পরে এগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, আর কনফাইনমেন্ট বারের ক্ষেত্রে এগুলো পরে আলোচনা করে নিব, এগুলো এখন দরকার নেই আমাদের। হ্যাঁ, এটা ওকে করে দিলে আমাদের কলামের যা দরকার সেটা, মানে কলাম সেকশন ডিফাইন করা কমপ্লিট। এখন এটা কলাম হিসেবেই বিহেভ করবে। আর আগে দেখেন, একটা পার্থক্য আপনি পেয়ে যাবেন যখন আপনি ডিফাইন করবেন। দেখেন দুইটা সেকশনের মধ্যে গ্রাফিক্যালি একটা আপনি পার্থক্য পাবেন। যখন বিম সেকশনটা দেখেন, বিম সেকশনে কখনো কোনো রিভার শো করবে না, এটা বিম। আপনার এখানে ভিতরে ঢুকে আর দেখে নিতে হবে না, এটা দেখেন যে PMM3, এটা বিম, এটা বিম এরকম। আর যখন আপনি কোনো কলাম ডিফাইন করতেছেন, তার ভিতর যখন মডিফাইবের শো প্রপার্টি দিবেন, দেখবেন এখানে রিভার গুলো শো করবে, মানে গ্রাফিক্যালি আপনি বুঝতে পারতেছেন, এটা যে গ্রাফিক্সটা, এটা থেকে বুঝতে পারবেন যে আপনি এটাকে কলাম ডিপেন্ড করেছেন নাকি বিম ডিপেন্ড করেছেন, এখান থেকে বুঝে নিতে পারবেন। আচ্ছা, আমার এটা হয়ে গেল। আমি কলামটা ড্র করি, প্ল্যানে চলে যাই। এটা এলিভেশনও ড্র করা যায়, তো আমরা স্বাভাবিকভাবে যখন আমরা প্র্যাকটিস করব আমরা প্ল্যান থেকে ড্র করব, বেশিরভাগ প্ল্যান থেকে ড্র করি। প্ল্যানে চলে এলাম, তো আমি কলাম সেকশন নেই,
এই যে দেখেন এখানে কুইক ড্র কলামস একটা টুলবার আছে। কারো মাইক্রোফোন অন থাকলে একটু অফ করে দেন, নয়েজ আসতেছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এটা নিলাম কুইক ড্র কলাম। আচ্ছা, এখানে দেখেন প্রপার্টি আসছে, আমি প্রপার্টিটা কলাম দিয়ে দিব। এখানে কলাম দেওয়া আছে, কলাম। এই দেখেন একটা কিন্তু দেখাচ্ছে অলরেডি, দেখছেন কলামের শেপটা কিন্তু দেখাচ্ছে আপনাকে। বুঝতে পারতেছেন যে হ্যাঁ কলামটা যদি আমি ড্র করি তাহলে এইরকম হবে। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যদি কলামটা ঘুরায়া ড্র করতে চাই, এরকম হবে না, ঠিক এটা রোটেট করবে 90 ডিগ্রি, তাহলে সেটা কি করব? এটা ড্র করার পরেও চেঞ্জ করতে পারেন অথবা আগেও করতে পারেন। সেক্ষেত্রে এখানে অ্যাঙ্গেল, দেখেন এখানে একটা অপশন আছে অ্যাঙ্গেল ডিগ্রি। এখানে আমি এসে যদি 90 ডিগ্রি করে দেই, দেখেন তাহলে এটা ড্র করব। আচ্ছা, এই 90 ডিগ্রি করে দেখেন, অন্য একটা বাটন ক্লিক করলে এখন কিন্তু এটা ঘুরে গেছে। তো এটা ড্র করার পরেও আপনি চেঞ্জ করতে পারবেন। আর ড্র করার সময় আপনি চাইলে আপনার মতো করে আপনি ডিরেকশন দিয়ে দিতে পারবেন যে আমি কিভাবে ড্র করতে যাচ্ছি। আমি এবার 0 ডিগ্রি করে দেই। যদি এমন হয় যে না কলাম আরো ইনক্লাইন্ড হবে, যেমন 45 ডিগ্রি দিয়ে দিই, দেখেন তাহলে কি হচ্ছে। 45 ডিগ্রি দিয়ে দিলাম, তাহলে দেখেন এই কলামটা কিন্তু ইনক্লাইন্ড হয়ে গেল। 0 ডিগ্রি, 0 ডিগ্রি দিয়ে এখানে ড্র করলাম। এভাবে টান দিয়েও ড্র করা যায়, ড্র করা হলো, আমার কলাম হয়ে গেছে ড্র করা। এখন যেহেতু বলছি তাহলে বলেই যাই কিভাবে পরবর্তীতে যদি মনে হয় যে আমার এটা রোটেট করতে হবে তাহলে কিভাবে করব। সিলেক্ট, সিলেক্ট, অ্যাসাইন, ফ্রেম, তারপর হচ্ছে লোকাল অ্যাক্সিস। এখানে এসে এটাকে আপনি যদি ধরেন আমি 45 ডিগ্রি দিয়ে দিলাম, 45 ডিগ্রি, দেখেন যে 45 ডিগ্রিতে ঘুরে গেছে। আর এই যে ইগুলো এক্সিস গুলো আপনি দেখতে পাবেন, কলামের যে এক্সিস গুলো সেটাও দেখাই দিচ্ছে আসলে কি হচ্ছে বিষয়টা। আচ্ছা 45 ডিগ্রি না, আমি এটাকে 0 ডিগ্রি ঘুরাবো, তাহলে 0 ডিগ্রি হয়ে যাবে। সেক্ষেত্রে ফার্স্টে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আমি আপনাদের সিলেক্টের একটা শর্টকাট টুলস দেখাই। কিছুক্ষণ আগে আমি হচ্ছে মার্ক করে সিলেক্ট করেছিলাম, আমার যেহেতু আগে সিলেক্ট করেছি সেক্ষেত্রে প্রিভিয়াস সিলেক্ট একটা অপশন আছে, এটা আমি এখানে শর্টকাট টুল হচ্ছে পিএস, গেট প্রিভিয়াস সিলেকশন। অথবা আপনি সিলেক্ট থেকে সিলেক্টে যাবেন, এখান থেকে খুঁজে বের করতে হবে প্রিভিয়াস সিলেকশন। এটা আমার এখন খেয়াল নাই কোথায় আছে, খুঁজলে পাবেন। আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে এখানে টুলবার নিয়ে আসবেন, সিলেক্টেড টুলবার নিয়ে আসলেই হবে। আচ্ছা প্রিভিয়াস সিলেকশন দিয়ে দিলাম, দেখেন দুইটা জয়েন্ট আমার সিলেক্ট হয়ে গিয়েছে। অ্যাঙ্গেল আমি 0 ডিগ্রি করে দিলাম। আবার এখানে না আমার দরকার 90 ডিগ্রি, আবার প্রিভিয়াস সিলেকশন করব, করে 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি। না 90 ডিগ্রি না, তাহলে 0 ডিগ্রি, এভাবে থাকবে এটা। আচ্ছা, এটা ড্র হলো। আমি এখন একটু ভুল করব ইন্টেনশনালি, তারপর আপনাদের দেখাবো যে ভুলটা আসলে রেজাল্টটা কেমন হয়। এটা আমরা পরবর্তীতে ভুল না করতে হবে কিভাবে অ্যাভয়েড করব। এলিভেশনে চলে আসি। এখন আমি এটা সাপোর্ট দিয়ে দেই। কি সাপোর্ট দিব? ধরে দুইটাতে ফিক্স সাপোর্ট দিয়ে দিই। অ্যাসাইন, ফ্রেম, সরি জয়েন্ট, দুইটাতে ফিক্স সাপোর্ট দিয়ে দিলাম। ওকে, তারপরে এই যে এটা আসলো। আপনারা একটা জিনিস যদি আমি একটু ক্লিয়ার করে দেখাই, আরো ডিফ্লেকশন থেকে দেখাই, দেখবেন এই পয়েন্টে কোনো ডিফ্লেকশন নাই। ইউজেড জেড এক্সিস এ কোনো ডিফ্লেকশন নাই। এর কারণ হচ্ছে এখানে একটা সাপোর্ট আছে। তো যখন সাপোর্ট আছে তাহলে এই পয়েন্টে কোনো ডিফ্লেকশন আসবে না, সাপোর্টের কোনো ডিফ্লেকশন নাই। তো তার জন্য আমাকে যেটা করতে হবে, এবং আরো একটা জিনিস দেখবেন যে যদি ল্যাটারাল লোড অ্যাপ্লাই করি, ল্যাটারাল লোড অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাই, এই ক্ষেত্রে একটু ক্লিয়ার ভিজুয়ালাইজেশন আসবে আপনাদের। এই যে কলাম যেটা, এটার উপরে আমি একটা লোড অ্যাসাইন করি। অ্যাসাইন, আচ্ছা ইউনিটটা ঠিক করে নিই। অ্যাসাইন, ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড। আমি এখানে
থ্রি কিপ, দেখেন এখানে থ্রি কিপ যদি আমি এটার উপরে দিতে যাই লোডটার ডিরেকশন কি, এখানে বলতেছি গ্রাভিটি ডিরেকশন। আমার খেয়াল রাখতে হবে আমি লোডটা চাচ্ছি এদিকে, আমার কার্সর যেদিকে যাচ্ছে এদিকে, অথবা এক্স এক্সিসে আমি লোডটা দিতে চাচ্ছি। কিন্তু যদি গ্রাভিটি দিই তাহলে কলামের লোডটা আসবে এরকম, এভাবে নামবে। কিন্তু আমি এটা সাইডে ল্যাটারাল লোড দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে এক্স এক্সিস করে দিতে হবে। এখানে এসে এটাকে এক্স এক্সিস করে দিতে হবে। এক্স এক্সিস করে দিলাম, দেখেন আমার লোডটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, লোডটা কি আসতেছে আসলে। আচ্ছা, আর যদি ওইটা না দিতাম তাহলে হতো না, কিন্তু ডিসপ্লে করে দেখি লোড যেগুলো অ্যাসাইন করা আছে লোডগুলো সব ঠিক আছে কিনা। এই যে দেখেন, এখন বিমটি অ্যানালাইসিস করি। সরি, বিম না। লোড দেখেন, এই শেপ দিয়ে যতটুকু বোঝা যাচ্ছে ডিফ্লেকশন শেপ, আমি একটু স্কেল ফ্যাক্টর আর একটু বাড়ায় দিই যাতে আমরা দেখতে সুবিধা হয়। 2000 করে দিচ্ছি। দেখেন এই হচ্ছে ডিফ্লেক্ট শেপ। আরো আরো ভালো বোঝার জন্য আর একটু বাড়ায় দিই, 10,000 করে দিই। এই যে। এখন কথা হচ্ছে, আমি যেহেতু ল্যাটারাল লোড দিয়েছিলাম, এটা কিন্তু এরকম কোনো শেপ হওয়ার কথা ছিল না। এর শেপটা হওয়ার কথা ছিল হচ্ছে আপনার এই পয়েন্টটাও কিন্তু এদিকে চলে আসবে, কিন্তু সেটা কিন্তু আসেনি। কারণ হচ্ছে এখানে একটা সাপোর্ট আছে, যেহেতু সাপোর্ট আছে ওর এখান থেকে কোনো ডিফ্লেকশন হবে না। ওই পয়েন্টে ও একদম পুরো ডিফ্লেকশন থাকবে জিরো। তাহলে আমাকে সাপোর্ট তুলে দিতে হবে। সাপোর্ট যদি তুলে দেয় তাহলে কি ফিগারটা আসে সেটা একটু দেখে নিই। আমার তালা তুলে দিতে হবে ফার্স্টে। এই যে দুইটা পয়েন্ট আমি সিলেক্ট করলাম, এখানে এসে অ্যাসাইন, জয়েন্ট, সাপোর্টে যাব, এখানে নান করে দিব। তার মানে এখানে কোনো সাপোর্ট নাই, পয়েন্ট হচ্ছে মনোলিথিক একটা পয়েন্ট, জাস্ট বিম কলাম নিজে একটা জয়েন্টে আছে ওখানে। এখানে কোনো আলাদা কোনো সাপোর্ট নাই যে আসলে ওকে রেসিস্ট করবে। তো এরকম যদি হয় তাহলে আমরা ডায়াগ্রামটা দেখবো, তখন বুঝতে পারবো যে সাপোর্টটা কি। এটা এই কারণে বলার কারণ, অনেক সময় আমরা যখন বিল্ডিং ডিজাইন করতে যাই তখন বেজে সাপোর্ট দিতে গিয়ে অনেক সময় ভুলে অন্য কোথাও সাপোর্ট চলে আসে। তারপরে দেখা যায় অনেকক্ষণ ধরে আমরা ঘাটাঘাটি করতেছি ব্যাপার কি, এখানে এরকম রেজাল্ট কেন আসতেছে। পরে খুঁজে পাওয়া যায় যে সাপোর্ট চলে আসছে কোন একটা জয়েন্টে। দেখেন এখন কিন্তু এই পয়েন্টটা কিন্তু এখান থেকে এদিকে ডিফ্লেক্ট করেছে, এখন কিন্তু এটা নাই আর। তারপরে আরো একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি, এই সাপোর্টটাকে আমি একটা হিঞ্জ সাপোর্ট, রোলার সাপোর্ট দিয়ে দিই, তাহলে ডিফ্লেকশন শেপটা আরো একটু ক্লিয়ার বুঝতে পারবেন। এটাকে আমি চেঞ্জ করে অ্যাসাইন, জয়েন্ট, রোলার। কোথায় চলে গেছে দেখছেন? অবশ্যই এটা দেওয়া আছে, এই স্কেল ফ্যাক্টর অনেক বেশি দেওয়া, আমি 100 করে দেই। দেখেন ওর যেহেতু রোলার সাপোর্ট, ওর এদিকে ডিফ্লেকশন আছে, ও এদিকে চলে গেছে। তাই এগুলো আসলে দেখানোর এটাই কারণ যে একটা ধারণা আমরা নিতে পারবো কি হচ্ছে। আচ্ছা, তাহলে সব তুলে দেই, আমরা অন্যভাবে একটু মডেলটা চিন্তা করি। এর উপরে যা যা লোড আছে এই লোডটাকে আমরা একটা ট্রায়াঙ্গুলার লোড দিয়ে করে দেখি কিভাবে হয় ট্রায়াঙ্গুলার লোড দিলে। অ্যাসাইন, ফ্রেম, আপনাদের কি কি মানে কমপ্লেক্স হয়ে যাচ্ছে নাকি, যে একটার ভিতরে একটার ভিতরে একটা অনেক কিছু নিয়ে আসতেছি এই কারণে? শুনতে পাচ্ছেন? না ভাই ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আর আপনারা যদি বলেন আমি আরো স্লো যাব। আসলে ওই আমি একটা কথা ফার্স্ট থেকে আপনাদেরকে বলি, সবার চেহারা দেখে ক্লাস করানো আর এভাবে এফএম রেডিওর মতো ক্লাস করানো দুইটা কিন্তু একদম আলাদা। আপনাদের এক্সপ্রেশন আপনারা কিভাবে বুঝতে চাচ্ছেন এটা কিন্তু আমি বুঝতে পারি না, ওই ইন্টারঅ্যাক্টটা কিন্তু আমি করতে পারি না আপনাদের সাথে, এই ঝামেলাটা কিন্তু হয়। আচ্ছা, সাপোর্টটা চেঞ্জ করে যেটা রেখেছি ওইটা দিয়ে দেখিয়ে দিয়ে জি ভাই, একটু স্লো দিলে ভালো হয়। জি। স্লো? জি জি জি। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই, জন্য বলতে হবে না হলে আমি বুঝতে পারি না, বুঝছেন।
আচ্ছা, এর মাধ্যমে একটা একটা 2D ফ্রেমও সলভ হয়ে গেল আজকে আমাদের। আচ্ছা, এই সাপোর্ট দিয়ে আমরা দিয়েছিলাম, লোড কি ছিল তা আপনাদের মনে আছে। এখান থেকে আমরা এসএফডি বিএমপি দেখি একটু। লাইভ লোডের জন্য আমাদের ফ্রেমের এসএফডি, সরি এটা কি দেখতেছি, বিএমডি দেখতেছি আমরা। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এই কর্নারে ফুল জায়গা ফিল করলো না, এর নিচে এসে এখানে ডায়াগ্রামে মান দেখাচ্ছে, এটা আমরা ঠিক করতে পারি। এটা আগে ঠিক করে নেই। এটার জন্য কি করতে হবে, ফার্স্টে মডেলটা আনলক করতে হবে। আনলক করে দিব মডেল, তারপরে ফুল সিলেক্ট করব। এটা কন্ট্রোল এ দিয়েও সিলেক্ট করতে পারেন আপনি, অথবা আপনি মেম্বার গুলো ধরেও সিলেক্ট করতে পারেন, অথবা এখানে একটা শর্টকাট আছে দেখেন, এই যে এটা দেখতে পাচ্ছেন সিলেক্ট অল, মানে কন্ট্রোল এ, যেটা আমরা কিবোর্ড দিয়ে দিতে পারি, সেটা এখানে একটা শর্টকাট আছে। আমি সব সিলেক্ট করে নিলাম। এরপরে অ্যাসাইনে যাব, তারপর ফ্রেম, এরপর হচ্ছে এন্ড লেন্থ অফসেটস। এখানে গিয়ে ডিফাইন লেন্থ, মানে একদম এন্ড আই এন্ড জে এই পর্যায়ে আমরা চলে যাব, একদম 0 0 করে দিব। আমরা যা ভ্যালু দেখবো, যা ডায়াগ্রাম দেখবো, একদম এন্ড পয়েন্টে দেখবো। এটা আসলে ইটাপস করে কি, একটু দূরে সরিয়ে দেয় যাতে একটার সাথে একটা ওভারল্যাপ না করে, এই কারণে করে। এটা করে দিয়ে অ্যাপ্লাই, ওকে, দেন অ্যানালাইসিস করি। এরপরে দেখবেন যে ডায়াগ্রাম ঠিক আসবে, ডায়াগ্রাম আর প্রবলেম হবে না। আপনাদের এই ক্লাসগুলো কিন্তু একটা বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এমনও না, আবার যে একদম লেস ইম্পর্টেন্ট এমনও না। এটা হচ্ছে টুলস গুলো সম্পর্কে একটু আগে থাকতে ধারণা করে নেই, কারণ যখন একটা বিল্ডিং করতে যাব তখন এর থেকে অনেক অন্য বিষয় থাকবে যার ভিতরে আমাদের বেশি কনসেন্ট্রেশন দিতে হবে। এই মাইনর বিষয়গুলো নিয়ে তখন কথা বলা একটু কম হবে, তাই এগুলো আগে থাকতে এমনি আপনাদের সাথে শেয়ার করার মতো, এই জন্য আগে থাকতে একটু করে নিলাম। এই যে দেখেন এখন কিন্তু ডায়াগ্রাম গুলো ক্লিয়ার আসতেছে, একদম বোঝা যাচ্ছে কোথায় কি। তো এখান থেকে এটা পাবো, এক্সিয়াল ফোর্স ডায়াগ্রামটা দেখতে পাবো, এই যে এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। তারপরে টর্শন আছে কিনা কোথাও, টর্শন নাই। তারপরে হচ্ছে মোমেন্ট 2 এরকম আছে কিনা, এটা থাকবে না। মোমেন্ট 3, শেয়ার ফোর্স দেখলাম, সবকিছু দেখতে পাবো। আর সাপোর্ট রিঅ্যাকশনটা এখন দেখে নিই। আর এখান থেকে ওই যে রাইট ক্লিক করে আগে দেখিয়েছিলাম যেভাবে ডায়াগ্রামের দেখা যায়, এটা দেখতে পারবেন। কলামের ক্ষেত্রেও এটা দেখতে পারবেন, এটার শেয়ারের ডায়াগ্রাম, মোমেন্টের ডায়াগ্রাম দেখা যায়। আচ্ছা, তো সাপোর্ট রিঅ্যাকশনটা দেখে নেই। লাইভ লোডের কারণে সাপোর্ট রিঅ্যাকশন। এখন দেখবেন আমরা কিন্তু এই সাপোর্টে মোমেন্ট দেখতে পাবো। দেখেন আমি বক্স আকারে দিয়েছি, টেবুলেটেড আকারে। দেখেন এফএক্স, এক্স এর একটা ভ্যালু দেখতে পাচ্ছি 40.98, আর এফ জেড যেটা -1.79, আর হচ্ছে এমওআই 210 মোমেন্টের ভ্যালু, ওয়াই এক্সিসে মোমেন্ট আমরা পাচ্ছি। ঠিক এই পয়েন্টেও দেখেন এখানে যে সাপোর্টটা ছিল, এই সাপোর্টে কিন্তু কোনো মোমেন্ট নাই, হিন্স ছিল এফ এক্স এফ জেড। আমরা যদি অ্যারো দিয়ে দেখতে চাই সেটাও কিন্তু দেখতে পাবো, এই যে অ্যারো দিয়েও ভ্যালুটা এভাবে দেখিয়ে দিবে। যেহেতু মাইনাস, যদি মাইনাস হয় আমরা ইটাপস এর রেজাল্ট গুলো আসলে কিরকম হয় এটা বোঝার জন্য এই ডিসকাশন গুলো করতেছি। দেখেন এফ এক্স মাইনাস ভ্যালু আসতেছে, তার মানে এক্স এর ডিরেকশন এই দিকে হচ্ছে পজিটিভ, রাইট ওয়ার্ড পজিটিভ। যেহেতু আমার রিঅ্যাকশনটা আসতেছে লেফট ওয়ার্ড, তাই মাইনাস। এফ জেড এমওয়াই ঠিক সেম ভাবে এটা পেলাম। যদি আমাদের ডিফ্লেকশন দরকার হয় তাহলে ডিফ্লেকশনটা এখান থেকে নিয়ে নেব, শো ডিফর্ম শেপ। এখান থেকে এসে আমি দিলাম ইউজেড এর ডিফ্লেকশন, ওকে, অ্যাপ্লাই। এখন আমি পয়েন্ট ধরবো, দেখবেন ডিফ্লেকশন দেখাবে। এখানে পয়েন্টে আসলে দেখেন যে ইউজেড একটা ডিফ্লেকশন দেখাচ্ছে -0.000055, মানে সে একটু নিচের দিকে ডাউনওয়ার্ড একটু ডিফ্লেক্ট করেছে। এই পয়েন্টে আসলে দেখবেন যে সে একটু জেড এক্সিসও ডিফ্লেক্ট করেছে, তারপরে এক্স এক্সিসও একটু ডিফ্লেক্ট করেছে। এটা কিন্তু আমরা এভাবে দেখতে হবে, যখন আমরা বিল্ডিং সলভ করব আমাদের এভাবে ডিফ্লেকশন গুলো দেখে নিতে হবে। এটাই ছিল একটা 2D বিম আর হচ্ছে একটা 2D ফ্রেম দেখানো। এরপরে আমরা একটা প্র্যাকটিস করব, একটা বড় একটা বিম যেটা অ্যাসাইনমেন্টে দিয়েছিলাম আপনাদেরকে, এটাই প্র্যাকটিস করব। এখানে একটু লোডের কিছু ভেরিয়েশন রেখেছি, দেখতে পাচ্ছেন। টু কিপ
5 কিপ এটা হচ্ছে ইউডিএল, এটা একটা পয়েন্ট লোড, আর এখানে একটা ইউডিএল আছে কিন্তু এটা হচ্ছে আপনার একটা ট্রায়াঙ্গুলার লোড। এই বিমটা যদি সলভ করি সেটা কিরকম হবে, এসএফডি বিম ড্র করব, এটা আমরা করব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা 3D মডেল ক্রিয়েট করব, এটা দেখব। আমরা সময় যতটুকু পারি, প্রথম দিকের ক্লাসগুলো একটু স্লো করব, পরের ক্লাসগুলো একটু ফাস্ট যাব, তাই এখন একটু বেশি ডিসকাশন করতেছি। টাইম বেশি লাগলো সমস্যা নেই, আমাদের হাতে সময় আছে, আমরা প্রথম দিকে থিওরি ক্লাস কমিয়ে নিয়েছিলাম। আচ্ছা, যতটুকু করলাম এর ভিতরে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? জি ভাই, আমার একটা প্রশ্ন আছে। আপনি যখন অনেকগুলো লোড ক্রিয়েট করতেছিলেন, পয়েন্ট লোড, তারপরে আপনার অ্যাক্সিয়াল ফোর্স গুলো, তখন দেখাচ্ছিলেন রিপ্লেস করা যাবে, কিন্তু ডিলিট করার সময় যখন ডিলিট করতেছিলেন সবগুলো ডিলিট হয়ে যাচ্ছিল। আমি চাচ্ছি ওখান থেকে একটা পয়েন্ট লোড ডিলিট করব, ওটা কিভাবে করতে হবে? আর হলো এটা আপনি পারবেন না, এই আছে, এই লিমিটেশনসটা ইট্যাপসে আছে। এটাকে লিমিটেশনসও বলবো না, এটাকে এইভাবেই ইট্যাপসটা আসলে। আপনি একটা বিমের উপরে যদি একই নাম, মানে লোড কেসটা হয়, ধরেন লোড কেসের নাম হচ্ছে এক্স বা এ, ধরেন লোড কেসের নাম হচ্ছে এ লোডটা যখন আপনি ওর উপরে দিতে যাবেন, আপনি হয় অ্যাড করতে পারবেন না হয় রিপ্লেস করতে পারবেন, কিন্তু ডিলিট করার সময় সব চলে যাবে একবারে। তার মানে কোনোটা যদি ভুল হয়ে যায় সেটা রিপ্লেসে নিয়ে আপনাকে কারেকশন করতে হবে, অথবা অ্যাড করে কারেক্ট করতে হবে। যদি এই দুইটাতে সলভ না হয় তাহলে ফুল লোডটা ওই বিম বা শেল অবজেক্ট হতে পারে বা কলাম হতে সম্পূর্ণ ডিলিট দিয়ে আবার নতুন করে অ্যাসাইন করতে হবে। একটা লোড আলাদাভাবে ডিলিট দেওয়া যায় না। জি, বুঝতে পেরেছি। আরেকটা, এই যে লক করতেছিলেন, এই লকের ফাংশনটা জানেন না, একটু জানাবেন? লক করতেছিলাম মানে এই যে এটা এই বাটনটা? জি 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 জি। ও আচ্ছা আচ্ছা, এটা আমি নিজে কোনো লক করিনি। যখন আপনি রান করবেন অ্যানালাইসিসটা, তখন সে অটোমেটিক ওইটা অ্যানালাইজ করে ফাইলটা লক করে দিবে, কারণ ওর সমস্ত হিসাব নিকাশ ও লক করে রেখে দিছে। আপনি যখনই চাবেন তখনই ইনফরমেশন দিয়ে দিবে। তো যদি কোনো চেঞ্জ আনতে হয় মডেলে, তাহলে ওই লকটা তুলে দিতে হয়। ওই লকটা তুলে এরপর আপনি মডেলটাকে একটা চেঞ্জ আনবেন, মডিফাই করবেন, দেন আবার যখন আপনি অ্যানালাইসিস দিবেন ও আবার ওইভাবে এক্সিস্টিং মডেলটা অ্যানালাইজ করে লক করে নিবে। এটা অটোমেটিক একটা প্রসেস। আর আপনি নিজে হচ্ছে পারেন লক করতে, কিন্তু সেই লকটা কিন্তু অ্যানালাইসিস করে লক করা না। সেটা আপনি নিজে, যেমন এরকম যদি হয় আমি এটা আনলক করে দিলাম, এই এখন আবার মনে হলো আমি মডেলটা লক করে দিলাম, কিন্তু এই লকটা কিন্তু সবসময় এমন না যে অ্যানালাইসিস রেজাল্ট নিয়ে লক করতেছে, বিষয়টা এমন। জি, আরো একটা প্রশ্ন আছে। যখন আমরা অ্যানালাইসিস আচ্ছা, করতেছিলাম, হ্যাঁ জি বলবো? হ্যাঁ 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 বলেন। জি, যখন আমরা অ্যানালাইসিস করতেছিলাম, তখন আমরা যে বিভিন্ন এসএফডি, আপনার শেয়ার ফোর্স, এক্সিয়াল ফোর্স, তারপরে আপনার মোমেন্ট গুলো দেখতেছিলাম। আমি ওইখানে হ্যাঁ একটু দুর্বল আছি, ওইগুলো যদি আমাকে বলতেন যে, ফর এক্সাম্পল, আপনি ইয়ে করতেছিলেন আপনার থ্রি ডি ভিউ না, যে ডায়াগ্রামটা আনছিলেন, ওই হ্যাঁ ডায়াগ্রামটা যখন মনে করেন আপনার বাম দিকে চলে যাচ্ছিল লোড গুলো, আপনার একটু হ্যাঁ ডিফ্লেকশন হয়ে নিচে নেমে যাচ্ছিল, ওই ওইগুলো কি, ওইগুলো দেখে আমি কি বুঝবো যে এই বিমটাতে, এই আপনার কলম দুটাতে কি অসুবিধা হয়েছে, এরকমটা? কিংবা কিংবা লোডটা মানে কোন দিকে কিভাবে যাচ্ছে, এগুলো আমি ভালো একটু উইক আছি, এগুলো যদি একটু জানাতেন। আচ্ছা আচ্ছা, আমরা নেক্সট যে বিমটা করব, আশা করি এই বিমটাতে আপনার কিছু কোশ্চেন সলভ হয়ে যাবে। তো আপনি এইটা দেখেন, আর তারপরে যে কোশ্চেন গুলো সলভ হবে না সেটা আমি ওই বিমটা করার পর আপনাকে করে দিব সলভ। ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, তাহলে নতুন একটা মডেল নেই, নিউ মডেল। আচ্ছা, একটু দেখে নেই, আপনারা বলবেন আমি করব। এই যেটা আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম সেটাই। আহ, কয়টা নিব, এক্স ডিরেকশনে কয়টা লাইন নিব বলেন? আচ্ছা, চারটা। আপনারা যা বলুন আমি সেটাই লিখবো, কিন্তু ভুল হইলে আপনারা বুঝবেন। ঠিক আছে?
আচ্ছা, আর নাম্বার অফ স্টোরি হচ্ছে 1 নিলাম, থাকুক এভাবে। গ্রিড স্পেসিংটা কাস্টম করে নেই, এডিট গ্রিড ডাটা। ওকে, ডিসপ্লে স্পেসিং। তো প্রথমে হচ্ছে 25, 10, 18, 25। আচ্ছা, আমাদের এখানে ইউনিটটা কিসে আছে দেখেন তো, বলতে পারেন কি ইউনিটটা কিসে? আমি যে এখন যে ইনপুট গুলো দিচ্ছি, ইনপুটটা কিসে দিচ্ছি? ফিটে, ইঞ্চিতে, না মিটারে? কিভাবে নিচে বুঝবো? আছে তো উপরে এক্স। হ্যাঁ, এই যে দেখেন এখানে পাশে কিন্তু ফিট লেখা আছে। এগুলো খেয়াল রাখতে হবে। এগুলো আমি কেন বারবার বলতেছি আপনাদেরকে, আমি ফার্স্টে যখন প্র্যাকটিস করতাম এই প্রবলেমটা ফেস করতাম, কনফিউজড হয়ে যেতাম আসলে কি ফিটে দিলাম না ইঞ্চিতে দিলাম। কারণ ইটাপস 9.7 যে ভার্সনটা এতটা ক্লিয়ার ছিল না। সেক্ষেত্রে আমাকে আবার ভিতরে ঢুকে দেখে নিতে হতো। এটাকে কিন্তু একদম পাশাপাশি দিয়ে দিচ্ছে সব, এজন্য আপনাদেরকে একটু বলে রাখতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে 10 ফিট আর হচ্ছে 18 ফিট, 10 ফিট, 18 ফিট। ওকে, 18 ফিট হয়ে গেল। গ্রিড অনলি। আমি কি করব, ডিফাইনে যাব, সেকশন প্রপার্টিজ, ফ্রেম সেকশন, যেগুলো আছে ফেলে দেই, দরকার নেই। আচ্ছা, অ্যাড নিউ প্রপার্টি, কনক্রিট, বিম, 12, 30, 12, 20, 12, 24। আপনারা একটু হেল্প করেন, বারবার তাহলে ওপেন করতে হবে না। 4000 পিএসআই থাকুক, ওটা নিয়ে কোনো কাজ করতে হবে না। ডেপথ হচ্ছে 30, হচ্ছে 12। এটা কপি করে দিই, একই রকম প্রপার্টি তো বারবার করতে হবে না। এটা দিয়ে অ্যাড কপি অফ প্রপার্টি, ভিতরে অনেক কিছু সেম থাকবে। বি 12, 20, আচ্ছা কালার কি দিয়েছিলাম, একটু কালারটাও ঠিক করে নেই যদি ওভাবে দেখতে চাই। 12 দিয়েছিলাম, সরি, হলুদ, ইয়েলো। এখান থেকে এসে ইয়েলো কালারটা দিই। ওকে, এটা কি ছিল? রেড। এটা ছিল গ্রিন। আমার ডিফাইন করা হয়ে গেছে, তো ড্র করব। ড্র করার জন্য আমি প্ল্যানে চলে যাই, স্টোরি 1ই আছে। ওকে, লাইন অবজেক্ট নিব। ফার্স্টে হচ্ছে 12, 30। এখানে কি ছিল? 12, 30, 12, 20, 12, 24, 12, 30, 12, 30। আচ্ছা, আপনাদেরকে আরো একটা আমি শর্টকাট দেখাই। 12, 20, কারণ আপনি এটা এভাবে ড্র করে ফেলছেন, এখন আমি পরে চেঞ্জ করে নিব, সেটা আমি করতে পারি। কিভাবে সেটা করব? এখানে গিয়ে সেকশন ভিউ দিয়ে নিব আগে থাকতে, জানি বুঝতে পারি। যে ভাইয়া বলছিলেন যে কালার চেঞ্জ হয় না, এভাবে সেকশন দিলে দেখবেন কালার যায়। এখন এটা দিয়ে বুঝতে পারছি যেখানে যে বিমটা দিয়েছি ওইটা ওই দেখেন বি 12, 20 আছে।
এটা সিলেক্ট করব, এখানে গিয়ে অ্যাসাইনে যাব, ফ্রেম, তারপরে হচ্ছে সেকশন প্রপার্টি, এরপরে এখানে হওয়ার কথা ছিল 12-20 দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিই, তাহলে এটা হয়ে গেছে। আপনাকে আবার ওটা ডিলিট দিয়ে ড্র করতে হবে না, আপনি এখানে এসে চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, সাপোর্ট কি ছিল? সাপোর্ট ছিল ফিক্সড, হিঞ্জ, রোলার। তো এটা দিয়ে দেই ফিক্সড, অ্যাসাইন, জয়েন্ট, এরপরে হচ্ছে ফিক্সড, অ্যাপ্লাই, এরপরে এই দুইটাতে ছিল হচ্ছে হিঞ্জ, অ্যাপ্লাই, এটাতে রোলার, অ্যাপ্লাই এন্ড ওকে। এখন দেখে নেই যে আসলে যেটা করেছি সেটা ঠিক আছে কিনা। এই যে দেখেন, ফিক্স সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট, রোলার সাপোর্ট। আর এক ভাইয়া বলতেছিলেন যে কালারটা দেখেন, এখন কালারটা কিন্তু চলে আসছে। আর আমি এটাকে এক্সট্রুড ভিউ করি, এলিভেশনে যাই, আমি এখানে শর্টকাট থেকে এক্সট্রুড করা যায়, অথবা ভিতর থেকে গিয়েও এক্সট্রুড করা যায়। এক্সট্রুড ফ্রেম, অ্যাপ্লাই, আসতেছে না, না ও আসবে কেন, আপনার করতে হবে, এখান থেকে সেকশনে গিয়ে আপনার এই যে আমরা যেটা অন করেছিলাম এটা অফ করে দিতে হয়, না হয় আবার এটা আসে না। এখন দেখবেন আসবে, একসাথে ওইটা আবার থাকে না। ভাই এটা একটু আবার একটু দেখাইতেন যদি কালারটা। আচ্ছা, আবার দেখাবো। আচ্ছা, কালারটা দেখেন, কালারটা হচ্ছে আমি একটু 1 মিনিট, দুইটা উইন্ডো এর পাশাপাশি নেই, দেখতে সুবিধা হবে। এই যে দেখেন, সেকশন প্রপার্টিজটা আমি যদি অবজেক্ট করে দেই, এটা অবজেক্ট করে দেই, তখন এগুলো কি সব একই অবজেক্ট, ফ্রেম অবজেক্ট, বিম কলাম দুইটাই তো ফ্রেম অবজেক্ট, তাই এক কালার, অবজেক্টের কারণে এক কালার। তারপরে হচ্ছে যদি ম্যাটেরিয়াল প্রপার্টিজ ভিউ দেই, তাতেও দেখবেন এক কালার। আর যদি সেকশন প্রপার্টিজ ভিউ দেই, তাহলে দেখবেন আলাদা কালার। এখন আমি এইটা এই জন্য বলেছিলাম যে আমরা যখন চেক করব বিল্ডিং, এই ভিউ দিয়ে আমরা চেক করে নিব, কিভাবে তাও ভুল ধরা যায় দেখাই আপনাদেরকে। আমি একটা ইচ্ছা করে ইন্টেনশনালি একটা জিনিস চেঞ্জ করি, ম্যাটেরিয়াল প্রপার্টিসে যাই, আচ্ছা সরি, ম্যাটেরিয়াল প্রপার্টিস না, ডিফাইন সেকশন প্রপার্টিস, ফ্রেম, এই মাঝখানের যে কোনো একটা বিম আমি মডিফাই এন্ড শো প্রপার্টি, এখানে গিয়ে এই যে ম্যাটেরিয়াল আছে, ম্যাটেরিয়ালটা চেঞ্জ করে দিই, একটা অন্য ম্যাটেরিয়াল দিয়ে দিই, দিলাম একটা স্টিল বানিয়ে দিই, এখান থেকে একটা স্টিল দিয়ে দিলাম, ওটা কনক্রিট নেই, এই দিলাম, দিয়ে ওকে করে দেই। এখন আমরা ভিউ দেখবো যে ভিউতে চেঞ্জ আসবে। এখন ম্যাটেরিয়াল প্রপার্টিস, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা রাইট ক্লিক করে দেখি তাহলে এটা কি চেঞ্জ হলো। দেখেন এখানে অ্যাসাইনমেন্টে আসবেন, অ্যাসাইনমেন্টে এসে দেখবেন B1224, এটা লোড না, জিওমেট্রিতেও কোনো চেঞ্জ পাবেন না। আপনার চেঞ্জ এখন ধরতে হলে আপনার চলে যেতে হবে সেই ডেফিনিশনে, ডেফিনিশনে কোথাও না কোথাও চেঞ্জ আছে, না হয় এই ম্যাটেরিয়াল একসাথে ম্যাচ করেনি, কেন ম্যাচ করেনি, এটা হচ্ছে ভিউ দিয়ে বোঝার সিস্টেম। কিন্তু অবজেক্টে দেখবেন আপনি অবজেক্ট সেম, কারণ বিম কলাম সেম অবজেক্ট, ম্যাটেরিয়াল প্রপার্টি যাই হোক না কেন সে অবজেক্ট সেম, কিন্তু স্ল্যাব যদি হতো তাহলে এটা চেঞ্জ হয়ে যেত। আর হচ্ছে যখন সেকশন দিব, দেখেন সেকশনের ক্ষেত্রে এসে ও কিন্তু ঠিকই কালার শো করতেছে। তাহলে আমি এই তিনটে ভিউ দিয়ে আমি কিন্তু একটা জাজমেন্ট রেডি করতে পারি যে আমার এখানে কোথাও না ম্যাটেরিয়ালের ঝামেলা হয়েছে, তাই ম্যাটেরিয়ালের ঝামেলাটা আমি একটু সলভ করে আসি, দেখবেন তাহলে এটা সমাধান হয়ে যাবে। আমি আবার চলে যাই ডিফাইন, আমি কিভাবে বুঝবো এটা কিরকম, দেখেন এইটার উপর রাইট ক্লিক করলে আপনি এটার প্রপার্টি নেম জানতে পারবেন। রাইট ক্লিক করছি আমি, রাইট ক্লিক করার পরে দেখেন এটা সেকশন প্রপার্টির নাম হচ্ছে B1224। এখান থেকে আমি চলে যাব যে বিশেষ ডেফিনিশনে চলে যাব, ফ্রেম, বিম 1224, এখানে মডিফাই এন্ড শো প্রপার্টিসে যাব, যে দেখবেন যে এখানে এই যে আমার এখানে ভুল হয়েছে কি, আমি এখানে 4000 পিএসআই করে দিই। এখন এসে যখন আমি রিফ্রেশ দেব দেখবেন যে একই কালার দেখাচ্ছে। তাহলে বিষয়টা হচ্ছে আপনি এখানে এসে সেকশন করে দেন, যেহেতু আপনি সেকশন আলাদাভাবে কালার দিয়ে আপনি ডিফাইন করেছেন, আপনি ঠিক এখানে সেম ভাবে সেই কালারটাই পাবেন। ক্লিয়ার? সামনে আগাতে পারি? জি বলেন। আচ্ছা, থ্যাংক ইউ। এক্সট্রুড ভিউ অফ করে দেই। এখন একটু লোডটা আপনারা মনে রাখেন, আমি লোডটা কি দিয়েছিলাম।
প্রথম যে বিমটা তার উপরে ইউডিএল আছে 2 কিপ পার ফিট, 2 কিপ পার ফিট, এটা আমি দিয়ে দিই। তার আগে একটু ইউনিটটা দেখে নেই, আমার ইউনিটটা কিসে আছে, আবার গিয়ে ঝামেলা যেন না হয়। ফিট কিপ, ওকে, সিলেক্ট লোড অ্যাসাইন। আমি একটু উইন্ডোটা একটু ছোট করে নিই। অ্যাসাইন ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড, এখানে আসলাম। এখানে এসে যেহেতু আমার ইউডিএল ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, আমার যেটা দিব সেটা হচ্ছে লাইভ লোড দিব, দিলাম লাইভ লোড নিলাম। লোডের মান হচ্ছে 2 কিপ পার ফিট। এটা কোন ডিরেকশন আছে, যে ভাইয়া বলতেছিলেন যে প্রবলেমটা, দেখেন আমি গ্রাভিটি লোড ডিরেকশন হচ্ছে গ্রাভিটি ডিরেকশনে, ভার্টিক্যাল ডিরেকশনে দিচ্ছি, এটাই গ্রাভিটি। দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আছে, এক্স ওয়াই আর হচ্ছে গ্রাভিটি। জেড কিন্তু বলেনি, কেন জেড বলেনি, জেডটাই হচ্ছে আপনার গ্রাভিটি ডিরেকশন মানে ভার্টিক্যাল ডিরেকশন যেটা, আর এক্স হচ্ছে এক্স এর তীর আপনি এদিকে দেখতে পাচ্ছেন, জেড এর তীরে, আর যেহেতু 3D মডেল করা যায় ওয়াইটা হচ্ছে ঠিক এটার পারপেন্ডিকুলার এদিকে, এই কারণে গ্রাভিটি, আমার গ্রাভিটি দিয়ে আমি লোডটা অ্যাপ্লাই করে দিই। দেখেন আপনি এই যে দেখতে পাচ্ছেন। এখন লোডের ডিরেকশন, যে লোডটা আপওয়ার্ড না ডাউনওয়ার্ড, ধরেন আমি এটা দিয়েছি আপওয়ার্ড দিয়েছি, সরি ডাউনওয়ার্ড দিয়েছি, আমার লোডটা হবে আপওয়ার্ড, তাহলে আমি কি করব, এই রিপ্লেস ঠিকই থাকবে, এখানে এসে মাইনাস দিয়ে দেব, শুধু মাইনাস, মাইনাস দিয়ে অ্যাপ্লাই করি, দেখেন কি আসে। সরি আমি সিলেক্ট করে নেই প্রিভিয়াস সিলেকশন, এই দেখেন শুধু মাইনাসের কারণে লোডের ডিরেকশন কিন্তু ঘুরে গেল। ওকে, এখন যদি হয় যে না আমার লোডেরও কথা ধীরে আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা আস্তে শুন, এখন এখন ক্লিয়ার হচ্ছে কথা, কথা ক্লিয়ার হচ্ছে এখন? এখন কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। ওকে ওকে, আচ্ছা। এখন যদি এমন হয় যে আমার ডাউনওয়ার্ড লোডও আছে আপওয়ার্ড লোডও আছে, তা আপওয়ার্ড লোড আমি দিয়েছি, আমি ডাউনওয়ার্ডটা দিব একই বিমে, এটা এক্সাম্পল দেখাচ্ছি, কারণ 1 কিপ, সেক্ষেত্রে কি করতে হবে, অ্যাড টু এক্সিস্টিং লোড, এই যে অ্যাড টু এক্সিস্টিং লোড দিয়ে আমি অ্যাপ্লাই করব, আগে সিলেক্ট করে নিতে হবে। ওকে, এই যে এখন কি হলো, কি হলো, এখন আপনি জিনিসটা হিসাব করে নেন, একই বিমের উপরে একটা লোড আপওয়ার্ড একটা লোড ডাউনওয়ার্ড, উপর থেকে লোড আসতেছে 1 কিপ, ডাউন থেকে লোড উপর দিকে যাচ্ছে 2 কিপ, তাহলে ব্যালেন্স করলে কি হবে, আপওয়ার্ড 1 কিপ, ও কিন্তু সেটাই ক্যালকুলেট করে নিয়েছে। এটাই হচ্ছে আপনার অ্যাড এক্সিস্টিং লোড, মানে অ্যাড করার, এটা ও সামেশন করে ওটা করে নিবে, কিন্তু আমি এটা থেকে যদি বাদ দিতে চাই লোডটা, তার জন্য আমাকে একবারে ডিলিট দিয়ে দিতে হবে, আমি ডিলিট দিয়ে দিলাম। এখন যেটা আছে আমাদের অ্যাসাইনমেন্টে সেটা আমরা দেই, তাহলে লোড হচ্ছে আমাদের অ্যাড করব, 2 কিপ অ্যাড করব, বিম আগে সিলেক্ট করে নেই, সিলেক্ট করলাম, দিয়ে দিলাম, 2 কিপ পার ফিট অ্যাড হয়ে গেল। এরপরে হচ্ছে এখানে এই সাপোর্ট থেকে 2 ফিট ডিস্টেন্সে 5 কিপ, আর এই সাপোর্ট থেকে 2 কিপ 2 ফিট ডিস্টেন্সে 6 কিপ আমি এই লোডটা দিব। তো আমি দুইভাবে দিতে পারি, দুভাবে কিভাবে, যদি আমি এই বিমটার আই ইন্ড, এটা হচ্ছে আই ইন্ড, ফার্স্ট যেটা এটা হচ্ছে আই ইন্ড, এটা হচ্ছে জে ইন্ড, ইন্ড আই ইন্ড জে, আই জে, তাহলে এখান থেকে যদি ক্যালকুলেট করি 10 ফিটে, তাহলে ফার্স্টে দিতে হবে 2 ফিট, তারপরে হচ্ছে এখানে কত ফিট, 8 ফিট। যদি এই পয়েন্ট থেকে আমি কনসিডার করি, জাস্ট এই পয়েন্ট 0 থেকে 2 আর 8 এভাবে দিতে পারি, অথবা আমি পারি আই ইন্ড থেকে 2 ফিট, জে ইন্ড থেকে 2 ফিট, একটা লেফট ওয়ার্ড একটা রাইট ওয়ার্ড। আচ্ছা আমি আপনাদেরকে বলতেছি, আমি কি বলছি সেটা আপনাদেরকে করতে পারবো, ক্লিয়ার করতে পারবো। আচ্ছা এই বিমটা সিলেক্ট করি, আমার এখন লোড হচ্ছে পয়েন্ট লোড, অ্যাসাইন ফ্রেম লোড পয়েন্ট লোড, ওকে, লাইভ লোড দিয়ে দেই। এখন কথা হচ্ছে দেখেন, এই যে রিলেটিভ ডিস্টেন্স ফ্রম এন্ড আই আর হচ্ছে অ্যাবসলিউট ডিস্টেন্স ফ্রম এন্ড আই, তাহলে আমি অ্যাবসলিউট ডিস্টেন্স দিয়ে আমি লোডটা ইনপুট করব। ওকে, ডিরেকশন কোথায়, ডাউনওয়ার্ড, তার মানে গ্র্যাভিটি ডিরেকশন। ওকে, ডিস্টেন্স এই সাপোর্ট থেকে, যেহেতু সিলেক্ট করেছি এই বিমটা, তাহলে এখান থেকে এই সাপোর্ট থেকে এদিকে কত, 2 ফিট ছিল, 2 ফিটে আমার লোডটা দিতে হবে, তাহলে আমি সেটা দেই, ডিস্টেন্স হচ্ছে ফার্স্টে 2 ফিট, লোডের ভ্যালু কত
5, পরেরটা হচ্ছে 6, তাহলে এখানে দিয়ে দিই আমি 5 কিপ। এরপরে যেটা সেটা হচ্ছে এই পাশ থেকে 2 ফিট, তাহলে আমরা হিসাব করি 10 থেকে যদি 2 বাদ যায় থাকে কত 8, তাহলে আমার আই এন্ড থেকে 8 ফিট দূরে আরেকটা লোড যার ভ্যালু হচ্ছে 6, এটা আমি অ্যাপ্লাই করি, দেখেন লোডটা চলে আসছে। এখন যদি এরকম হতো, আমি একটু এই ডায়াগ্রামে গিয়ে একটু চেঞ্জ করে আপনাদেরকে দেখাই। এই যে যদি এরকম হতো, আপনারা কি দেখতে পাচ্ছেন? সরি, এই এরকম যদি হতো তাহলে কি করতাম? তাহলে মাইনাস দিয়ে দিতেন না? মাইনাস হ্যাঁ হবে মাইনাস, খালি। মাইনাস হবে। এই যে ক্লিয়ার হয়ে গেছে আপনাদের বিষয়টা। তাহলে এটা মাইনাস করে দিয়ে আমাকে এটা সিলেক্ট করতে হবে আর রিপ্লেস, এখন কিন্তু রিপ্লেস অপশন, যদি অ্যাড করতে যাই তাহলে কিন্তু হবে না, রিপ্লেস করে দিব, দেখেন এটা হয়ে গেছে। আচ্ছা, রাখলাম এটা। এরপরে হচ্ছে আমার এইটা একটা ইউডিএল আছে, এবং ইউডিএলটা হচ্ছে আপনার একটা ট্রায়াঙ্গুলার লোড, জাস্ট এই পয়েন্ট থেকে 0 থেকে এটা ইনক্রিজ করতে করতে এই পয়েন্টে এসে 3 কিপ হচ্ছে, সেই লোডটা আমরা কিভাবে দিব? রিয়েল বিল্ডিং এ আসলে এই প্রবলেমগুলো আসে না, এরকম ট্রায়াঙ্গুলার লোড টোড এগুলো আমরা দিতে হয় না, যদি কোনো কমপ্লেক্স কোন স্ট্রাকচার হয় তখন আসে। কিন্তু এটা আগে থাকতে করালে সুবিধা কি, আপনারা অনেকগুলো প্র্যাকটিস যখন করতে থাকবেন আপনার সফটওয়্যারটা অনেক ফ্রি হ্যান্ড হয়ে যায় আপনার কাছে, খুব সাহস পাবেন কাজ করতে সফটওয়্যারটা নিয়ে, এই জন্য এগুলো রেখেছি। আচ্ছা, তো অ্যাসাইন, যেহেতু এটা একটা ইউডিএল সেহেতু আমার এটা দিতে হবে ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেড লোড। তো লাইভ লোড, এখন আমি এখানে কি চয়েস করব? আমার হচ্ছে চয়েস হবে হলো ট্রাপিজোডাল লোড হিসেবে আমি দিব। দেখাই ফার্স্টে যেখানে 0 এটাকে আমি 0 করে দেই, 0। তো যখন ডিস্টেন্স 0 তখন আমার লোড 0, যখন ডিস্টেন্স হচ্ছে আমার 18 তখন লোডের ভ্যালু হচ্ছে 3, আমি সেটা দিয়ে দিব। যখন ডিস্টেন্স হচ্ছে 18 তখন লোডের ভ্যালু হচ্ছে 3। আচ্ছা, এখানে একটা জিনিস কিন্তু শো করতেছে, রিলেটিভ হবে না, এটাকে অ্যাবসলিউট করে দিতে হবে, আদারওয়াইজ সে ভ্যালু নিবে না। 18 তখন তার ভ্যালু হচ্ছে 3, এটা দিলেই দেখবেন সে অটোমেটিক লোডটা নিয়ে নিয়েছে, এই যে লোডটা নিয়ে নিয়েছে। এখন আপনাদেরকে আরো একটা জিনিস আমি দেখাচ্ছি, যে অনেক সময় একটা পাওয়া যায় যে কোন একটা লোডের কিছুটা পোর্শন ট্রায়াঙ্গুলার, বাকিটুকু হয়ে গেছে রেক্ট্যাঙ্গুলার, এরকম হয়, তো সেটা হলে কিভাবে করব সেটাও আমরা একটু দেখি, শিখে নেই। ওকে, তো এই বিমটা সিলেক্ট করি, ধরি 0 ডিস্টেন্সে 0, এটা 9 ফিটে গিয়ে তার ভ্যালু হচ্ছে 3, এরপরে সেটা 18 ফিট পর্যন্ত ইউডিএলটা 3ই চলে যাবে, 3। এরকম যদি হয় তাহলে এটা কিরকম হবে? এই যে লোডটা তখন, বুঝেছেন? ভাই 18 ফিটটা কি ওই সাপোর্ট থেকে ওই সাপোর্ট পর্যন্ত টোটাল হ্যাঁ হ্যাঁ, ডিসটেন্সটা? ওই ফুল ফুল বিমটা আমি এটা মার্ক করতেছি এরকম, যে আপনার এই বিমের এইটা হচ্ছে আলাদা একটা বিম, এই বিমের এটা কি একদম স্টার্ট পয়েন্ট 0, 0 থেকে 3 ফিট, সরি 0 থেকে 9 ফিট, 9 ফিট থেকে আবার 9 ফিট, তার মানে কি এই 0 থেকে এটা 18 ফিট, 18। বুঝছেন? এখানে এই লেখাটা দেখেন, আপনার অ্যাবসোলিউট ডিসটেন্স ফ্রম এন্ড আই, আই থেকে আপনি যাই দূরত্ব মাপতেছেন, আই থেকে আপনার দূরত্বটা মাপতেছেন, এরকম। আচ্ছা, আরো একটু চেঞ্জ দেখি, যদি লোডটা এরকম হয় তাহলে কেমন হবে, এটা সিলেক্ট করে নেই। ধরি 6 ফিটে এরকম ইউডিএল, তারপরে সেটা চলে যাবে আপনার 12, তারপরে 18 এসে সেটা হয়ে যাবে 0, তাহলে এটা কিরকম হয়? এই যে এটা ট্রাপিজোডাল লোড, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট কি ছিল সেটা বাদ দিয়ে আমরা এখন এইটা নিয়ে একটু সলভ করি। ওকে, এটা হলো আমার সবকিছু ড্র করা হয়ে গেল।
এখন আমি অ্যানালাইসিস দিব। অ্যানালাইসিসের এই বাটন অথবা ভিতর থেকে অ্যানালাইসিস গিয়ে হচ্ছে এই রান অ্যানালাইসিস এভাবে দিতে পারেন, যেটাই দেন। তার আগে মডেলটা আমাকে সেভ করতে হবে। আমি লিখি দেখেন এটা কি দেখাচ্ছে, ডেড লোডের কারণে তার ডিফ্লেকশন দেখাচ্ছে, ডিসপ্লেসমেন্ট দেখাচ্ছে। ওকে, এখন আপনাদের আরো একটা জিনিস আমি একটু ক্লিয়ার করব, যে কারণে একটা কাজ করে দেই, লকটা আনলক করে দিই, আনলক করে দিয়ে একটা বিম মাঝখানে কেটে দেই। এই বিমটা মাঝখানে কেটে দেই একটু, তাতে আপনার শেখাও হলো কিভাবে কাটে। এডিট, এডিট গিয়ে হচ্ছে এডিট ফ্রেম, এডিট ফ্রেম, তার থেকে হচ্ছে ডিভাইড ফ্রেম, ডিভাইড ফ্রেম দিয়ে আমি এটাকে দুইটা ভাগে ভাগ করে দিই। একটু রেজাল্ট দেখবো, রেজাল্টের ভ্যালু কিভাবে দেখা যায় তার সুবিধার্থে এটা করলাম আমি। এই যে দেখেন এটা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। যদি ভাগ করে দেখতে চাই এভাবে এক্সট্রুড ভিউ করে দেখাই আপনাদেরকে, দেখেন এই যে ভাগ করে দিছি। এমনি কোনো সমস্যা নাই, এটা একই বিম হিসেবে কাজ করবে, কিন্তু ভাগ করে দিছি একটু বোঝার জন্য। ওকে, তো ডিফ্লেকশন দেখি। আচ্ছা, লাইভ লোড, ড্র কন্ট্যুর, ইউজেট। এখানে একটু স্কেলটা কমিয়ে দিই, দেখতে খুব বাজে লাগতেছে এখন। আচ্ছা, আসেন এখন ডিফ্লেকশন গুলো কেটে দিছি বিদায় এখানে কাটশট ধরে আপনি দেখতে পারবেন, আর না হয় ওই যে রাইট ক্লিক করে যেভাবে দেখিয়েছিলাম ওভাবে দেখতে হবে। আর কেটে দিলে ওভাবে দেখা যায়। অনেক সময় আমরা প্রজেক্ট যখন করি দেখা যাচ্ছে ডিফ্লেকশন চলে আসছে, কিন্তু ডিফ্লেকশনটা কত এক্স্যাক্টলি কত অনেক সময় বুঝতে পারি না, তখন করি কি বিমটা কেটে দিয়ে ওইখানে ডিফ্লেকশনটা দেখে নেই, পরে আবার ওইভাবে থাকে, আবার অনেক সময় জয়েন করেও দেই। এই জন্য এইটা একটু দেখাই নিলাম আপনাদেরকে, মনে হলো দেখাই, শেয়ার করি। এখানে ধরার পরে দেখেন এই ইউজেট মাইনাস কত আসতেছে ভ্যালু, -0.00568 কোথায়, যেহেতু মাইনাস তার মানে ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড সে ডিফ্লেকশনটা হচ্ছে। এই ডিফ্লেকশনটা পেলাম। আচ্ছা, তারপরে সাপোর্ট রিয়াকশন দেখি। সাপোর্ট রিয়াকশন হচ্ছে লাইভ লোডের জন্য, লাইভ লোডের জন্য সবগুলো দিয়ে দিই আমি, এম ওয়াই এম জেড যা যা আছে সব আসুক। ট্যাবুলেটেড আকারে দেখি তাহলে ভ্যালুগুলো পাবো। দেখেন এখানে এফ জেড 29 মোমেন্ট পাচ্ছি এত, এই জায়গায় এফ জেড এত, এখানে এত, সবগুলো কিন্তু ভ্যালু বলে দিচ্ছে, আমি সবগুলোর ভ্যালু পেয়ে যাচ্ছি। তারপর যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম মোমেন্ট 33 এখানে অ্যাপ্লাই করি, দেখেন এই যে ডায়াগ্রামটা দেখা যাচ্ছে। ডায়াগ্রামটা কি টেনশন সাইডে আছে সেটাও আমরা দেখে নেই, অপশন ডায়াগ্রাম অন টেনশন সাইড, আমি টেনশন সেট করে দিই। এখন আমার ডায়াগ্রামটা একদম রিয়েলিস্টিক দেখাচ্ছে। এখন যদি আপনার দরকার হয় যে আমি বিমের ভিতরে ভ্যালুগুলো নিব, এক্ষেত্রে কিন্তু ফুল বিম একসাথে দেখাবে না, যেহেতু পার্ট বাই পার্ট করা। রাইট ক্লিক করবেন, এই যে বিমটা মানে এই সাপোর্ট থেকে এই সাপোর্ট থেকে এই পর্যন্ত এই বিমটার জন্য সে আপনাকে ভ্যালুগুলো এখানে দেখাই দিবে। এখানে শেয়ার মোমেন্ট, তারপর এটা হচ্ছে ডিফ্লেকশনটা পেয়ে যাবেন, এই যে ডিফ্লেকশন ডাউন প্লাস, আর বটম আপওয়ার্ড হচ্ছে মাইনাস, এটা পেয়ে যাবেন। এই আমরা যদি অনেকগুলো বিম হয় সেটা কিভাবে করা যায় সেটা দেখলাম, শেয়ার ফোর্স কিভাবে বের করতে হ্যালো হয়। ভাইয়া, জি ভাইয়া। ওই যে ক্লিক করলেন মানটা দেখা যায়, কোন জায়গায় ক্লিক করতে হবে? আচ্ছা, এটা হচ্ছে এই যে বাটনটা দেখেন আমি যে ধরছি উপরে। জি ভাইয়া। আচ্ছা, এরপর আপনি রাইট ক্লিক করবেন, মাউসে রাইট ক্লিক, মাউসে রাইট ক্লিক করবেন, মাউসে রাইট ক্লিক করলেই পেয়ে যাবেন। আর জি এটার ভাইয়া। ক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে দেখেন এইখানে এই যে স্ক্রোল করে করে আপনি ভ্যালু দেখতে পারবেন। আর এটা সব থেকে বেশি হেল্পফুল হয়
যখন আমরা ভার্সিটিতে ব্রিজ ডিজাইনের একটা আছে, ল্যাব আছে, আমরা ল্যাব করতে হয়, ওখানে কিছু কমপ্লেক্স বিএমডি আমাদেরকে ড্র করা লাগে। তো বিভিন্ন পয়েন্টে মান বের করতে হয়, সেকশন মেথড করে করে বের করা, সেটা কিন্তু আমরা খুব ইজিলি করতে পারবো। এখান থেকে এরকম করে জাস্ট এত ফিট লিখে দিলেন, ধরেন 10 ফিট, 10 ফিট দিয়ে আমি এন্টার দিয়ে দিলাম। দেখেন 10 ফিটের জন্য শেয়ার ফোর্স কত, 10 ফিটে 15 কিপ, মোমেন্ট কত 18 কিপ, 18 কিপ ফিট, ডিফ্লেকশন কত 0.0000789। এটা কিন্তু বুঝতে পারছি ভাই। এটা মানে এখানে যে 10, কোনো পয়েন্টে ওখানে ওই মানটা দিলে চলে আসবে অটোমেটিকলি না? হ্যাঁ হ্যাঁ এটা, অথবা আপনি হাত দিয়ে টেনে টেনেও দেখতে পারেন। এক্ষেত্রে আপনাকে আমি ওইখানে কি করছি, বিমটা কাটছিলাম, কিন্তু কাটারও দরকার নেই, আপনি রাইট ক্লিক করে এভাবে মান নিয়ে নিতে পারবেন, এভাবে ধরে ধরে। এটাই। আচ্ছা। এর সাথে রিলেটিভ না, তারপর একটা প্রশ্ন। জি। প্রশ্ন হলো এই যে আমরা ডিফ্লেকশনটা দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ এটা এটা যে এটা কি সেফ কি আনসেফ এটা কিভাবে বুঝবো? ফার্স্ট এটা। আর সেকেন্ড হলো আমাদের যখন লোডটা আমরা দিই, তারপরে লোড প্রয়োগ করছি আর কি, কোড করছি, তখন এই যে ডিফ্লেকশন গুলো আসছে, এটা কেন আসছে আর এটা ঠিক করার কি ওয়ে আছে? আচ্ছা আচ্ছা, আপনার ডিফ্লেকশন কিছুটা হবেই, একদম জিরো ডিফ্লেকশন, জিরো, এটা আসলে যদি সাপোর্ট থাকে, মানে বিষয়টা এমন, আপনাকে আমি কোথাও থেকে ধরে রাখছি, ধরেন আপনার পিছন থেকে আমি আপনাকে ধরে রাখছি, কেউ যদি আপনাকে সামনে থেকে ধাক্কা দেয়, সেক্ষেত্রে আপনি কিন্তু আমার উপর ডিপেন্ডেন্ট, এবং আমি যদি আপনাকে গ্যারান্টি দিই যে আমি সরবো না, তাহলে আপনারও কিন্তু জিরো ডিসপ্লেসমেন্ট। কিন্তু যখন আপনি ফ্রি, একদম ফ্রি, তখন কিন্তু আপনার ডিফ্লেকশন কিছুটা হবে কেউ ধাক্কা দিলে। এই বিষয়টা একদম জাস্ট এরকম, যখন কোনো সাপোর্ট আছে, সাপোর্টটা হচ্ছে এরকম একটা, মানে ট্রাস্টওয়ার্দি একটা বিষয়, যে ও ওখানে ডিফ্লেক্ট করবে না, ও 100% শিওর যে ও আমি সরবো না, তেমন হচ্ছে একটা ফিক্স সাপোর্ট, যে সাপোর্ট আছে ওখান থেকে কোনো ডিফ্লেক্ট। কিন্তু যখনই কোনো কিছু ফ্রি থাকতেছে, তখন তার কিছুটা ডিফ্লেক্ট হবে, এটাই স্বাভাবিক। এখন কথা হচ্ছে কতটুকু ডিফ্লেক্ট আমি হতে দিব, এটার জন্য হচ্ছে সার্ভিসেবিলিটি ক্রাইটেরিয়া, যেটা কোড আমাকে দিবে। আর অতটুকু ডিসপ্লেসমেন্ট রেখে আমি ডিজাইন করব, সেটা হচ্ছে আমার ডিজাইন কনসিডারেশন। আপনার এই কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন, এর সাথে রিলেটেড না, কিন্তু সামনে একদম এটার সাথে রিলেটেড হয়ে যাবে, তো এটা আপনি পেয়ে যাবেন। আর কতটুকু ফেক কি আনফেক, এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণ, এই বিষয়গুলো কিন্তু একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, ম্যাথমেটিক্যাল একটা রিপ্রেজেন্টেশন আপনাকে দিচ্ছি আমি। আমরা ভার্সিটিতে যখন ওই করেছি, আহ, যে কোনো সিম্পলি সাপোর্টেড বিম এর ডিফ্লেকশন সামথিং এল স্কোয়ার এল ডাব্লিউ এল কিউব ডিভাইডেড বাই ইআই, এরকম একটা ইকুয়েশন দিয়ে আমরা ডিফ্লেকশন বের করতাম। এই সফটওয়্যারটাতেও সেরকম কিছু ইকুয়েশনস আছে, যে ইকুয়েশনস এর মাধ্যমে ও আপনাকে ক্যালকুলেট করে ওটা দেখাচ্ছে। আর রিয়েলিস্টিক কিনা বা এটা ফেক কিনা, এটা একটা প্রমাণ আমি আপনাদেরকে এখানেই দেখাচ্ছি। দেখেন যে আমি ডিফ্লেকশন দেখব জেড এক্সিস বরাবর, ইউজার ডিফাইন আমি বলে দিচ্ছি ডিফ্লেকশনের ভ্যালু একদম জিরো, মানে স্কেল 0.0001, মানে একদম একুরেট এরকম। তখন দেখেন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন বিমটা একদম স্ট্রেট, কোনো নাই। কিন্তু আমি স্কেল ফ্যাক্টর করে দিলাম হচ্ছে, এটাকে 1 করে দিলাম, তার মানে যাই তাই দেখবো, দেখেন তাও কিন্তু সেম একদম। কিন্তু আমি করে দিলাম এরকম যে ডিফ্লেকশন হচ্ছে 1 মিলিমিটার, যেটা আমাদের চোখে আমরা ধরতে পারবো না, বা ন্যানো, একদম ন্যানো একটা ডিফ্লেকশন, কিন্তু সেটাকে আমি 1000 গুণ বাড়ায় দিয়ে আমার চোখে দেখার জন্য আমি চাচ্ছি। ইট্যাপস আসলে সেটাই করতেছে। আমরা ইট্যাপসে যে ডিফ্লেকশন গুলো দেখবো, যে কোনো বিল্ডিং এর জন্য, বা এটা অনেক বেশি হয়ে গেছে, 10 দেই, 10 গুণ করে দিলাম, দেখেন 10 গুণ করে দেওয়ার পর আমাদের চোখে কিন্তু বুঝতেছি না, 100 গুণ করে দেই, এখন কিছু জিনিস দেখতে পাচ্ছি। যখন কোনো বড় কোনো বিল্ডিং আপনি ডিজাইন করবেন, একটা বিল্ডিং ধরেন যে আপনার 20 তলা একটা বিল্ডিং অথবা 10 তলা একটা বিল্ডিং, আপনি দিয়ে দেখলেন ল্যাটারাল ডিফরমেশন হচ্ছে 1 ইঞ্চি। এইটা কিন্তু বিল্ডিং এর নিচে দাঁড়ায় আপনি আমার দেখা সম্ভব না, বুঝবো না আমি, কিন্তু ম্যাথমেটিক্যাল একটা ভ্যালু কিন্তু আছে। এই ভ্যালুটাই আমরা দেখি, আসলে এটা ফেক না, এটা ম্যাথমেটিক্যাল একটা রিপ্রেজেন্টেশন যেটা আমরা দেখতে পাই। আশা করি আপনার কোশ্চেনের অ্যান্সারটা আমি দিতে পারছি। জি জি ভাই, বুঝতে পারছি। আরেকটা বিষয় হলো, যখন আমরা এখানে যদি আর একটু বড় করে দেখাতেন না তাহলে, আগে যেভাবে ছিল আর কি রিফরমেশনটা, কি হ্যাঁ বলে এটাকে? আচ্ছা আচ্ছা, দিচ্ছি, স্কেল ফ্যাক্টর করে দিচ্ছি। জি। আহ, আচ্ছা, আপনার ওই যে বেন্ডিং মোমেন্টটা দেখাইছিলেন। আচ্ছা বেন্ডিং মোমেন্টে যাব, জি। ওকে।
এই যে জি ভাই, আমাদের এখানে তো সাপোর্ট রয়েছে, যেখানে সাপোর্ট রয়েছে আপনি বললেন, যেখানে আমাদের যদি একটা সাপোর্ট থাকে সেখান থেকে আমরা এক ধরনের সরবো না, নড়বো না। কিন্তু হ্যাঁ হ্যাঁ এই যে প্রথম যে পয়েন্টটা, যেখানে আমাদের ফিক্স সাপোর্ট হ্যাঁ রয়েছে, এখানে হ্যাঁ যে বেন্ডিং মোমেন্টটা যেটা বললেন আর কি, এই হ্যাঁ যে প্রথম যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু আপনার ফিক্স সাপোর্ট থেকে একটু উপরে, এটা এটা কেন? ওকে ওকে, থ্যাংক ইউ। আমি আপনাকে একটু কম্পারিজনটা দিচ্ছি। আমি ফার্স্টে কথা বলেছিলাম ডিফ্লেকশন নিয়ে, এবং সে ডিফ্লেকশনের আমরা কি দেখেছি, ডিফ্লেক্ট শেপ দেখেছি। আর এখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে মোমেন্ট ডায়াগ্রাম, এবং ডায়াগ্রামে কি দেখতেছি, ডায়াগ্রামে ভ্যালু দেখতেছি। যদি আপনি গ্রাফে রিপ্রেজেন্ট করেন, আপনি বললেন যে এই কর্নারে জাহিদ সাহেব আছে, তার স্যালারি হচ্ছে 20 টাকা, আর তার থেকে 2 ফিট দূরে যে চেয়ারে বসা শহীদ সাহেব, শহীদ সাহেবের স্যালারি 10 টাকা। এখন আপনাকে বললাম একটা গ্রাফে আপনি ড্র করেন, তাহলে দেখবেন আমার মাথার উপরে গ্রাফটা হচ্ছে 10-এ, আর আমার পাশে 2 ফিট পাশে যে লোকটা তার গ্রাফটা হচ্ছে 4-এ বা 5-এ। ঠিক এটা হচ্ছে এরকম, যেহেতু ফিক্স সাপোর্ট, এখানে একটা মোমেন্ট আছে। আমি মোমেন্টের ভ্যালুটা আপনাদেরকে বলে দিয়েছি, মোমেন্টের ভ্যালু হচ্ছে 142। তাই এটাকে রিপ্রেজেন্ট করতে গিয়ে গ্রাফে এটা উপরে উঠে গেছে। এটা কোনো ডিফ্লেক্ট কোনো শেপ না, ওটা ছিল ডিফ্লেক্ট শেপ। এই জি পার্থক্যটা। জি, বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওকে। আর কোনো কোশ্চেন্স? আপাতত আমার প্রশ্ন শেষ হয়ে এখন। থ্যাংক ইউ ভাই, আসলে কোশ্চেন গুলো করলে ক্লিয়ার হয়, বুঝছেন। আর একটা জিনিস এবার আমি মনে করছি আপনি এই কোশ্চেনটা আমাকে করেছিলেন হয়তোবা, যে সাপোর্ট আছে, আমরা জানি হিঞ্জ সাপোর্টে কোনো মোমেন্ট থাকে না, কিন্তু এখানে মোমেন্ট দেখাচ্ছে। আসলে মোমেন্ট বিষয়টা কি, মোমেন্ট বিষয়টা হচ্ছে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে যখন কোনো একটা জিনিস ঘুরতে চায়, সে ঘুরতে চাওয়ার প্রবণতা, ঘুরতে কখন চাবে সে, যদি আপনি কাউকে ফ্রি করে দেন তাহলে ও কিন্তু ঘুরবে না, ও নিজেই একদম ই হয়ে যাবে, আর ওর ভিতরে ঘোরার মতো শক্তি চলে আসতেছে, এই একটা বিষয়। তো যখন কোনো কিছু একটা কর্নার আপনি জয়েন করে দিবেন, ফিক্সড জয়েন্ট, তখন কিন্তু সে সেটা ওইখানে ট্রাই করবে, সে বাঁকতে ট্রাই করবে, সেটাই হচ্ছে তার মোমেন্ট। আর যখন কোনো কিছুর মাঝামাঝি আপনি একটা সাপোর্ট দিয়ে দিচ্ছেন, তখনও সে কিন্তু বাঁকতে চাবে, কিন্তু ফ্রি এন্ড এলে হবে না। যে কারণে হিঞ্জ সাপোর্ট যখন কোনো বিমের বা কোনো স্প্যানের মাঝামাঝি বসে, দেখবেন ওই সাপোর্টও কিন্তু মোমেন্ট থাকে। দেখেন এখানে মোমেন্ট আছে, এটাতেও মোমেন্ট আছে, কিন্তু এন্ড পয়েন্টে এখানে এসে কিন্তু কোনো মোমেন্ট নাই। জি বুঝতে পারছেন? জি। হ্যাঁ, আচ্ছা, কি জানি কোশ্চেন করতে চাইছিলেন, বলেন। ভাই আমরা তো বিমটাকে দুই ভাগে ভাগ করে দিছি, মানে ডিভাইডেড করে দিছি, এন্ড পরবর্তীতে আমরা আবার জয়েন্ট কিভাবে দিব দুইটা? ও, ভালো একটা কোশ্চেন। জয়েন্ট কিভাবে দিব? জয়েন্ট এই ডিফ্লেক্টেড শেপ করে দেই, এই দুইটা সিলেক্ট করব, এটা করে তারপরে যেখান থেকে করেছিলাম ঠিক ওইখানে আবার চলে যাব, এডিট। আচ্ছা, লক তুলে দিতে হবে, লক তুলে দেই, এডিট, এডিট শেল, সরি শেল না, ফ্রেম, ফ্রেম। দেখেন এইটা নিচেই জয়েন, দেখছেন? এই যে জয়েন, জয়েন হয়ে গেছে। আপনি চাইলে এই যে তিনোটা বিম, এই কোটা তিনটাকেও জয়েন করতে পারবেন। যা করছেন সব করে জয়েন করবেন, দেখবেন রেজাল্টে কোনো পার্থক্য হবে না, একদম সব ঠিক থাকবে। কিন্তু ওইটা আমরা করি না, সাপোর্টের যেগুলো ওই পয়েন্টে পয়েন্ট ওটা রাখি। ইন্টারমিডিয়েট যদি কোনো কাজ হয় তখন সেটা করি, কিন্তু এছাড়া করি না। এটাও জয়েন করে দেওয়া যায়, দেখেন সব জয়েন করে দিছে। এখন জয়েন করে দিয়ে আসলে কি মানে খুব চেঞ্জ হয়ে গেছে এমন না, এটা স্যার তখন এক্সট্রিম। একটা বিমের আকারে কাজ করবে না স্যার? হ্যাঁ, তখন দেখি একটা বিম হিসেবে কাজ করে কিনা। দেখেন আসেন, অ্যাসাইনমেন্টে একটা বিম হয়ে গেছে, কিন্তু লোডিং ক্রাইটেরিয়ায় সে আলাদা থাকবে। লোডিং এর ক্ষেত্রে দেখেন লোডিং চেঞ্জ হয় নাই, কিন্তু বিম একটা হয়ে গেছে। কই ডিসপ্লে গেল, কই এই যে ডিসপ্লে, লোড অ্যাসাইন, ফ্রেম, লাইভ লোড, সব লাইভ লোড ঠিক আছে, কিন্তু সে কিন্তু বিম হয়ে গেছে একটা প্রপার্টি। জিওমেট্রি দেখবো, দেখবো যে একটা প্রপার্টি হয়ে গিয়েছে। সো এক জিনিস ছাড়া অ্যাড করা যাবে না, কিন্তু যদি কখনো অ্যাডও করেন লোডের ক্ষেত্রে কোনো তারতম্য হবে না, লোড আপনি যেটা ইনপুট করছেন যেভাবে করছেন সেভাবেই ঠিক থাকবে। তো দেখা যায় যে আমরা বিল্ডিং যখন সলভ করি পাশাপাশি একই রকম অনেক বিম থাকে, তো তাও কিন্তু আমরা অ্যাড করি না, সাপোর্টে সবসময় বিম কেটে রাখি, কখনো অ্যাড করি না। যদি মাঝামাঝি ইন্টারমিডিয়েট কোনো পোর্শনে দরকার হয় তখন, আর যদি ডিফারেন্ট সেকশন হয় যে হ্যাঁ এই পাশের সেকশন আলাদা হবে, তাহলে অবশ্যই সেটা ডিভাইড করি এবং দুইটা আলাদা থাকে। আমরা তাহলে আজকে 3D মডেলে যাব না,
আপনাদেরকে কালকে কি অ্যাসাইনমেন্ট দিব বলেন তো? একটা সহজ অ্যাসাইনমেন্ট দিই, যেহেতু ক্লাস হচ্ছে পরশুদিন। এরপরে ক্লাস ছিল হচ্ছে একটা 3D মডেল ক্রিয়েট করতাম। এই 3D মডেল ক্রিয়েট করার পরে আপনারা এটা যখন একদম ফ্রিলি করতে পারবেন, এরপর আমরা একটা প্রজেক্ট নিয়ে আমরা আগাবো। ওই প্রজেক্টটার উপরেই আমাদের যা যা থিওরি আছে সবকিছু আমরা অ্যাপ্লাই করব, ওইটা থেকে আমরা শিখবো, দেখবো। এর অ্যাসাইনমেন্ট হিসেবে অন্য একটা প্রজেক্ট থাকবে তখন। আর ওটাও একটা বলতে পারেন একটা রিয়েল প্রজেক্টের মতোই নিয়ে কাজ করবার। এগুলো হচ্ছে জাস্ট ফ্রি হ্যান্ড প্র্যাকটিসের জন্য। এটা আজকে টার্গেট ছিল, আজকে আপনাদেরকে এটা দেখাবো, সময় পারলাম না। আচ্ছা, অ্যাসাইনমেন্ট কি নিবেন? একটু সহজ অ্যাসাইনমেন্ট দেই, কিন্তু সবাই সাবমিট করবেন। আজকে দুই একজন করেননি, আপনারাই বলেন কতটুকু সহজ দিব। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ভাই। আপনি এখানে যে যেটা রয়েছে আমাদের এখানে, হ্যাঁ হ্যাঁ এটাই দেন। আমরা তো গতদিন লোড দেয়নি, অনেকে লোড না দিয়ে হ্যাঁ সাবমিট করেছিলাম। আমরা একটু লোড ডিস্ট্রিবিউট লোড গুলো দিয়ে দিই। আর হ্যাঁ। এখানকার যে ইউডিএলটা আছে এটা একটু চেঞ্জ করে দিতে পারেন, তারপরে আপনার সাপোর্ট গুলো একটু চেঞ্জ করে দিতে পারেন। এটাই আচ্ছা, তাহলে আরো একটু চেঞ্জ এনে দিব, সেটাও আমি আপনাদেরকে বলি। আহ, সেটা হচ্ছে 4টা কলাম দিয়ে দেই, কেমন হয়? জি জি, কলম দিতে পারেন। 4টা কলাম দিয়ে দিতে পারি। আচ্ছা, দরকার নেই, এইটাই আপনারা করেন। যেহেতু একদিন সময়, কলাম নিয়ে ঝামেলা করতে হবে না। এইটাই আপনারা করেন, আমি এটাকে একটু লোডের মান চেঞ্জ করে আমি এটা আপলোড করে দিব অনেক। এটাই করেন, দরকার নেই, একদিন মাঝখানে টাইম আছে। এই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন্স আছে? আমরা অ্যাটেন্ডেন্স নিব। ভাই এক্সপোর্টটা কোন জায়গায় গিয়ে করতে হয়? এক্সট্রুড? হ্যাঁ ভাইয়া। আচ্ছা 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 আচ্ছা, দেখাচ্ছি। আমি এখানে বারবার শর্টকাট দিয়ে দেখাইছি আপনাদেরকে, শর্টকাট দিয়ে না, এই ভিতর থেকে দেখেন। আপনার স্পিকারটা একটু অফ করে নেন ভাই, স্পিকারটা অফ করে দেন। আচ্ছা, এই যে এখানে বিল্ডিং ভিউ অপশন বা সেট ডিসপ্লে অপশন, এখানে গিয়ে এক্সট্রুড ফ্রেম, এই যে দেখেন এক্সট্রুড ফ্রেম, এটা দিয়ে অ্যাপ্লাই দিবেন। ওকে। অথবা আপনার এই বাইরে একটা টুলবার আছে, এই যে দেখেন এক্সট্রুড ভিউ টু গোল, এটা দিয়ে করা যায় এরকম। এই যে এটা, এই হচ্ছে আবার এক্সট্রুড ভিউ। ক্লিক করলে তো আবার চলে যাবে হ্যাঁ, যখন আমি আবার কোশ্চেনটা। মানে আমি যখন আবার আনি এক্সট্রুড করব তখন তো আবার ক্লিক করলে চলে যাবে ওইগুলা? হ্যাঁ, ক্লিক করলে চলে যাবে, এখান থেকে করলে হয়ে যাবে। আর না হয় আপনার ভিতরে ঢুকে আবার এটাকে টিক মার্ক, যেমন এই করলাম, এটা হচ্ছে ম্যানুয়াল অপশন। আবার এই, আর এটা হচ্ছে শর্টকাট একদম, এটা দিয়ে অন করলেন, অফ করলেন, অন করলেন, অফ করলেন, এটাই। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, পাশে আরেকটা টুলবার আছে, ট্রান্সপারেন্সি টগল। এইটা কি? আমি দু একবার দিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। মানে কোনো ডিফারেন্স বুঝতে পারিনি। এটা আমিও জানি না ভাইয়া। স্যার এটা হচ্ছে সলিড দেখায়, আর হচ্ছে যে এরকম ট্রান্সপারেন্সি গ্লাসের মতো আর কি, ওই জিনিসটা দেখায় স্যার। আচ্ছা আচ্ছা, আমিও জানি না এটা, এটা কি বলতে পারি না। আমি জি ভাইয়া। ইনস্টল করতে পারতেছি না, ওই ইনস্টল সবই কমপ্লিট হয়, কিন্তু ওপেনের সময় গিয়ে একটা প্রবলেম হচ্ছে। সেটা হচ্ছে আপনার এই যে এরকম প্রবলেম হচ্ছে, এই যে এটা আসছে। আচ্ছা, দাঁড়ান, ওয়েট ওয়েট, আমি আমার স্ক্রিনটা একটু অফ, আপনার একটু দেখে নিই আমি। দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, ওই প্রবলেমটা হচ্ছে লাইসেন্সের প্রবলেম, বুঝছেন? ওইটা ওই একই কাজ বারবার করতে হবে, করলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি আরো এক ভাইয়ার একটা প্রবলেম হয়েছিল, আপনারা এই যে সফটওয়্যার রিলেটেড প্রবলেম আছে, আপনারা মানে এখন সবসময় ফ্রি থাকেন, রাতে তো ফ্রি থাকেন ভালোভাবে সবাই, তাই না? রাত 10টা 11টার পরে। আচ্ছা, আরো এক ভাইয়ের প্রবলেম হয়েছিল,
আপনারা কাইন্ডলি একটু আমার সাথে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমার একটু দিয়ে রাখেন। আমি কালকে আপনাদেরকে টাইম দিব, আপনাদের সফটওয়্যার রিলেটেড যাদের প্রবলেম হয়েছে আমি চেষ্টা করব সলভ করার। আচ্ছা, নাম্বারটা এখানে চ্যাট বক্সে দিতে পারেন, চ্যাট বক্সে দিয়ে দিলে আমি নাম্বারটা নিয়ে নিব আপনাদের। জি ভাই, আমারও একই প্রবলেম হচ্ছিল, কিন্তু বারবার করার কারণে হয়ে গেছে, ওটা সলভ হয়ে গেছে। আর মূলত আপনার ওইটা যে প্রথমে ইনস্টল করলে যে ইয়েটা আছে, মানে আপনার সফটওয়্যারটা আছে, ওইটা না ইউজ করে আপনার যখন শর্টকাট একটা সফটওয়্যার আর কি, হ্যাঁ, শর্টকাট যে ভার্সনটা ওইটা ইউজ করার পরে, আর ওইখানে এটা আপনার সিএসআই লাইসেন্সে আর কি ওই যে আপনার যেটা আইএস কি একটা হ্যাঁ শেয়ার কি ওইটা দিতে হবে কপি করে। আর দেন নিচে যে সেকশন গুলো আছে ওইখানেও কপি করে দিতে হবে। দুইটা কপি, দুই জায়গায় যদি ওই লাইসেন্সের ইয়েটা কপি করে দেওয়া হয় আর যদি শর্টকাট ভার্সনটা ইউজ করা হয় তাহলে মনে হয় সলভ হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবেই সলভ করতে হবে, সলভটা এভাবেই করতে হবে, এছাড়া আপনার অন্য কোনো উপায় নাই। আচ্ছা, আমি ভাইয়ার নাম্বারটা আমি নোট করে রাখতেছি। নাম্বারটা কি পাইছেন? হ্যাঁ, আমি নাম্বার নোট করতেছি। ওকে, আমি আপনার সাথে কালকে কন্টাক্ট করব, কারণ আমিও একটু ব্যস্ত থাকি। আমি আমার টাইম মতো আপনাকে কন্টাক্ট করে যদি টাইম দিতে পারি আমি সেটা রাত 10:30 বা 11টার পরে আপনাকে টাইম দিব। আর আরেক ভাইয়ারও প্রবলেম ছিল সম্ভবত, আহ অঞ্জন দত্ত জি ভাই ভাই, বললেন আমার না? আচ্ছা, হ্যাঁ, হায়াতুজ্জামান ভাই, আপনার নাম্বারটা আপনি একটু চ্যাট বক্সে দিয়ে রাখেন, দেখি আপনাদের দুইজনেরটা আচ্ছা একসাথে আমি সলভ করতে পারি কিনা। আচ্ছা ভাই, আমার রোল নাম্বারটা লাগতো একটু। শহীদ হাসান। জি, আমার ওই যে ইয়েটার মানে রোল নাম্বারটা আর কি, আইডি নাম্বার। আপনার আইডি নাম্বারটা, আচ্ছা আমি আপনার নামটা লিখে রাখতেছি, আমি একাডেমিকে বলবো আপনার নাম্বারটা হ্যাঁ, পাঠাতে। ইঞ্জিনিয়ার শহীদ হাসান। হ্যাঁ, আচ্ছা, আমি লিখে রাখতেছি। ওকে, আচ্ছা, ভাইয়া মনে হয় খুঁজে পায় নাই হায়াতুজ্জামান ভাইয়া যে কোথায় নাম্বারটা সেন্ড করবে। আপনি দেখেন সাইডে একটা টেক্সট বক্স আছে, আমি স্ক্রিনটা শেয়ার করি, আপনি দেখতে পাবেন। এই যে, এই যে, এইখানে এইখানে আমার কাটশটটা যেখানে ঘুরতেছে দেখতে পাচ্ছেন? জি ভাই। এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে আপনি এখানে নাম্বারটা টাইপ করেন, আমি নাম্বারটা আপনার নোট করে রাখতেছি। ওকে, আপনি নাম্বারটা দিতে থাকেন, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই ফাঁকে। আচ্ছা, শাহিদুজ্জামান সানি, অঞ্জন দত্ত, জি ভাই, আছি। তারপর হচ্ছে শাহিদুর রহমান তানভীর, ইয়েস স্যার। কামাল ইসলাম নাই, ইঞ্জিনিয়ার মহসিন ইকবাল, আজকে মহসিন ভাইকে পেলাম না, আয়ুব হাসান সুজন, আয়ুব হাসান সুজন ভাই তো আছেন, কথা বলতে হচ্ছে না হয়তো বা। শাহিদ হাসান ভাইও আছেন, তারপর জি সোহাগ ভাই। হাসান ভাই কি আছেন? সোহাগ হাসান ভাই কি আছেন? আছে ভাই। আচ্ছা, সোহাগ হাসান ভাই গত ক্লাস করেন নাই? সোহাগ হাসান ভাই কি আছেন? হায়াতুজ্জামান ভাই আছে, ফাতেমা জারা আপু আছে, আসিফ রহমান, আসিফ রহমান নাই, ফেরদৌস রহমান, জি ভাইয়া। আচ্ছা, তারপর মাহিদুল, জি আছে। আচ্ছা, আর হচ্ছে কামরুল হাসান ভাই, কামরুল হাসান ভাই কি আছেন?
নাই। ওকে ওকে, অ্যাটেন্ডেন্স নেওয়া হলো। আমি রাতের ভিতরে আপনাদের অ্যাসাইনমেন্ট যেটা অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব। একদম সহজ, আজকে যেটা ক্লাসে হলো সেটাই অ্যাসাইনমেন্ট, বেশি কিছু না। আচ্ছা ভাইয়া কিন্তু নাম্বারটা দেন না, হায়াতুজ্জামান ভাই আপনার ফোন নাম্বারটা কিন্তু আমায় দেন নাই। আপনি বলতে পারেন না হয়, আমি নোট করে রাখি। জি ভাইয়া বলি সেটাই ভালো হয়। 01 980 80 455 455 779। 779। আচ্ছা 01980 455 779। জি আচ্ছা, আর একটা জিনিস, আমি এখনই বিদায় নিব। যাদের সফটওয়্যারে প্রবলেম হয়েছে আপনারা যদি পারেন, আমি আপনাদের একটা সফটওয়্যার দেখাচ্ছি। এই সফটওয়্যারটা আপনাদের পিসিতে পারলে রাখেন। ভাই আমি অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি। অ্যাটেন্ডেন্সটা কে বলছেন? অঞ্জন নামটা? দত্ত। অঞ্জন দত্ত। আপনার অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিয়েছি, আপনি ক্লাসে ছিলেন আমি জানি। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন, অ্যানিডেস্ক, অ্যানিডেস্ক, অ্যানিডেস্ক নাম এটার। এইটা আপনারা ডাউনলোড করে রাখেন। আচ্ছা আমি কাজ করব আপনাদের সুবিধার্থে, আমি এটা লিংক দিয়ে দিব অনেক। যাদের সফটওয়্যার প্রবলেম আছে তাহলে সুবিধা হবে কি, আমি সরাসরি আপনাদের পিসিতে অ্যাক্সেস নিয়ে ওই যে প্রবলেমটা আছে প্রবলেমটা আমি সলভ করার ট্রাই করতে পারবো। ওকে, আমি এই আজকে অ্যাসাইনমেন্ট যখন দিব অ্যাসাইনমেন্টের ওইখানে আপনার লিংকটা আমি শেয়ার করে দিব এনিডেস্কের। ওই এনিডেস্কে আপনি নামায়া আপনি ইনস্টল করে রাখেন পিসিতে যাদের প্রবলেম আছে। ওকে, আল্লাহ হাফেজ। তাহলে সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ পরশুদিন আবার আমাদের ক্লাসে দেখা হচ্ছে সবার।